तस्मै श्री गुरुवे नमो। हे कृष्णा करुणा सिंधु दीनबंधो जगतपते गोपेश गोपिका कांत राधा कांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतीशे नमो। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। नमोऽयं विष्णुपादाय कृष्ण प्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। আমরা কৃপা করে হাত তুলি। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। हरि ओम तत्सत्। हरे कृष्ण। महाप्रभुर अशेष कृपाय এই কারণে বলছি মহাপ্রভুর অশেষ কৃপায়। আপনারা পদকর্তা বলেছেন যদি গৌর না হইতো, আমি গানের সুরে বলছি না, কবিতার সুরেই বলি, যদি গৌর না হইতো তবে কি হইতো, কেমনে ধরিতাম দে দে মানে দেহ, রাধার মহিমা প্রেম রস সীমা জগতে জানা তোকে। একটা লাইনই তো পরিষ্কার হয়, যদি গৌর না হইতো তাহলে আমরা বসতে পারতাম কেন? পারতাম না। এই যে বললাম চৈতন্য মহাপ্রভু যখন পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন আজকে থেকে 539 বছর পূর্বে, তখন এত ছুতমার্গ ছিল, ধরলে যার যায় ছুঁইলে যার যায়। উচ্চ বর্ণের কেউ জল নিয়ে গেলে নিম্ন বর্ণের ছায়া পড়লে জল ফেলে দিতে হতো। আর আপনাদের তো মাতাজিরা গীতা ভাগবত শোনা অসম্ভব, মানে নিম্ন বর্ণের বা মাতাজি শ্রবণ করলে কানের ভিতরে গরম ঘি ঢেলে প্রায়শ্চিত্ত করত। গীতা পাঠ করলে মানে নিম্নবর্ণের বা কেউ অচ্যুত স্পর্শ করলে হাত কেটে দিতে হতো। ঠিক এই সময়টিতে মহাপ্রভু মহাবদান্য অবতার, তিনি কৃপা করে পৃথিবীতে এসে আচণ্ডালে প্রেম বিলিয়েছেন। তিনি জগাই মাদাইকে উদ্ধার করেছেন। আমি ধারাবাহিক 1 ঘন্টা আলোচনা করব মহাপ্রভুকে নিয়ে, তারপর ভাগবতে যাব। দেখুন, যদি গৌর না হইতো, চৈতন্য চরিতামৃতের প্রথম দিকেই যে 2টি পদ উচ্চারিত হয়েছে ছিল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বিরচিত। সেখানে বলেছেন, ভারত ভূমিতে হইল মনুষ্য জন্ম যার, জন্ম সার্থক করি কর পর উপকার। পর উপকার মানে কি? টাকা পয়সা দিয়ে উপকার না, ধন দৌলত দিয়ে উপকার নাই। মহাপ্রভুর নির্দেশটা ছিল, 2টি নির্দেশ যদি আলোচনা করি তাও 2 ঘন্টা লাগবে। জীবনী থেকে একটু আলোচনা করি। উপদেশ কি ছিল? শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, সর্বত্র মূর আজ্ঞা মানে মাই অর্ডার, সর্বত্র মূর আজ্ঞা করহ প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বল কৃষ্ণ ভজ কৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা। ক্লিয়ার কিনা? একদম পরিষ্কার মহাপ্রভুর নির্দেশ। আরেক নির্দেশ কি ছিল? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আপনি গুরু সেজে তরাও এ দেশ। মানে যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ। কৃষ্ণ উপদেশ মানে গীতা। কৃষ্ণের উপদেশ কোন গ্রন্থে আছে? গীতায়। তো মহাপ্রভু কি আদেশ দিয়েছেন? যারে দেখো তারে কহ কৃষ্ণ উপদেশ, আপনি গুরু সেজে তরাও এ দেশ। এই যে মহাপ্রভু নির্দেশগুলো দিয়েছেন এত চমৎকার, সেই শ্রীমন মহাপ্রভু আমরা বলে থাকি কলিযুগ পাবন অবতার। গলায় চাপ পড়ে কেন? গলা শুকায় যে টানে কেন? তো মহাপ্রভু কি বলেছেন?
যে আপনি গুরু সেজে তোরা আদেশ। সেই গৌর সুন্দর ভাগবত চৈতন্য ভাগবতে যেখানে স্পষ্ট বলা হয়েছে, নন্দ সুত বলে যারে ভাগবতে পাই, সেই কৃষ্ণ অবতরী চৈতন্য গোসাই। এখন প্রথমত আপনারা যারা ভক্তজন আছেন, আপনাদের প্রথম যে বিশ্বাসটি রাখতে হবে, আমাদের এই মন্দিরে গৌর সুন্দর যার আবির্ভাব তিথিতে আজকের এই মহা মহোৎসবের সূচনা হচ্ছে। গৌর সুন্দর স্বয়ং ভগবান, নন্দ সুত, সুত মানে ছেলে, সুতে মানে মেয়ে, একার বললে নন্দ সুত বলে যারে ভাগবতে পাই। আপনার ভাগবত যে আলোচনা হবে, যাকে আমরা কৃষ্ণ বলি, নন্দের ছেলে, তিনি হয়েছেন আমাদের গৌর সুন্দর। আমরা কি বিশ্বাস করি কিনা? মহাপ্রভু স্বয়ং ভগবানটা বিশ্বাস করি কিনা? এটাকে হৃদয়ে ধারণ করতে হবে, বিশ্বাস করতে হবে। দেখুন, যখনকার কথা বলছি, তখন নদিয়া নবদ্বীপে মিশ্র পরিবার তখনও যান নাই। জগন্নাথ মিশ্র সচিমা ছিলেন আমাদের বাংলাদেশে, ঢাকা দক্ষিণ। আর আনন্দ সংবাদ আপনারা সকলেই জানেন। আমরা বাইরে গিয়ে যে কথাটা বলি, আমরা যখন বাইরে পাঠিয়ে যাই, দেশ বা দেশের বাইরে, তখন মাঝে মধ্যে খুব মজা করে একটা কথা বলি যে আমাদের অঞ্চলে একটি প্রচলিত আপ্তবাক্য আছে। মুরব্বীরা বলেন, ও বা এটা মামার বাড়ির আবদার পাইছনি। এটা কথায় কথায় কয়, বলি এটা কি? বলে মামার বাড়ির একটা আবদার আছে। বলে আবদারটি কি? আমরা তো যখন আমি বলি যে সিলেট থেকে এসছি, সকলেই এরকম জড়াইয়া ধরে, ও সিলেট মানে মনে করে ঢাকা দক্ষিণ, সিলেট থেকে এসছে মানে মহাপ্রভুর দেশ ঢাকা দক্ষিণ। না, আর একটু বাকি আছে, মামার দেশ। বলে কি? কলিযুগ পাবনতর শ্রীমন মহাপ্রভুর মামার বাড়ি আমাদের হবিগঞ্জ, বাহুবল, মিরপুর, সচিঅঙ্গন, যেখানে নীলাম্বর চক্রবর্তীর বাড়ি। এরকম আঞ্জামের দর্শিত তো গলাগলি করে, যখন বলি মহাপ্রভুর মামার বাড়িতে আসছে, একেবারে চেপটা করে লয়, ঠিক আছে আমরা মহাপ্রভুর মামার লোক। এখন থেকে দুর্ভাগ্যের কথাটা বলছি কেন, যে আমরা আমাদের ভাইগনাকে চিনি না, অথচ মহাপ্রভুকে বিক্রি করে সারা পৃথিবীতে কোটি কোটি টাকা ব্যবসা হচ্ছে। আপনারা জানেন? আমরা চিনি না কিন্তু মহাপ্রভুকে। সারা বিশ্বময় মহাপ্রভুর হরে কৃষ্ণ আন্দোলন প্রচারিত হয়েছে। মহাপ্রভু যেহেতু স্বয়ং ভগবান, তিনি যেহেতু বলেছেন, পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। ভগবানের কথা তো মিথ্যে হতে পারে না। এই জন্য সারা পৃথিবীতে, যেখানে আফ্রিকার গহীন জঙ্গলে কালো কালো মানুষ, যারা মানুষ খাইতো, সেইখানেও দেখবেন ইউটিউব খুলে মানে লাফিয়ে লাফিয়ে হরে কৃষ্ণ কীর্তন করে মাতাজিরা রাস্তায় ঘুরছে, মহাপ্রভুর কথা প্রচার হচ্ছে। সেই মহাপ্রভুকে আমরা চিনি না। সারা পৃথিবীতে মহাপ্রভুর, আমি যত দেশ ঘুরেছি বা বাংলাদেশের ভেতরেও, মহাপ্রভুর দুই রকম বিগ্রহ দেখি, হয় হাত নিচের দিকে না উপর দিকে, হয় ঝাঁকড়ার চুল আর না হয় নাড়া মাথা। কিন্তু আমাদের মামার বাড়িতে যারা গিয়েছেন দেখেছেন, এইরকম মানে এত অদ্ভুত বিগ্রহ পৃথিবীর কোথাও নাই। সচিমায়ের কুলে নিমাই, বলেন কোথাও আছে এরকম? কোথাও নাই। অথচ দুর্ভাগ্য কি জানেন, আমরা হাজার হাজার টাকা খরচ করে নবদ্বীপ বৃন্দাবন যাই, কিন্তু সচিমার বাড়িতে অনেকেই যাই না। আমাদের বাড়ির, আমাদের ভাগিনা, আমরা মামার দেশের লোক। এই জন্য আপনাদের কাছে আবারও প্রার্থনা করছি, আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন, এটা আমার মামার বাড়ির আবদার। হরে কৃষ্ণ। তো মহাপ্রভু মূলত বাংলাদেশেই সচিমায়ের গর্ভসিন্ধু মাচারে বীজ বপিত হয়েছিল, ঢাকা দক্ষিণে। উচ্চ শিক্ষার্থে রাজ অত্যাচার বিভিন্ন কারণে তিনি চলে গিয়েছিলেন। মানে মহাপ্রভুর পিতা পূর্বপুরুষ যারা জগন্নাথ মিশ্র, নদিয়া নবদ্বীপে, যেখানে আজকে থেকে 539 বছর পূর্বে শ্রীমন মহাপ্রভু, দেখেন পূর্ণিমার নামটাই বদলে গিয়েছে, দোল পূর্ণিমা হয়ে গেছে গৌর পূর্ণিমা। মানে মহাপ্রভুর নামে পূর্ণিমার নাম হয়েছে গৌর পূর্ণিমা। তিনি যে পৃথিবীতে কৃষ্ণ নাম প্রচারের জন্য আসবেন 1486 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসে, যেভাবে বিবেচনা করেন না কেন, তিনি দেখেন 539 বছর, দেখতে দেখতে অনেক দিন হয়ে গেছে। 18 ফেব্রুয়ারি 1407 শকাব্দের 12 ফাল্গুন। তো তিনি যখন পৃথিবীতে আসবেন, গৌর সুন্দর, আপনারা দেখবেন ভাগবতে শ্রীকৃষ্ণ যখন দৈবকী বা দেবকী যে নামেই বলেন, তার গর্ভসিন্ধু মাচারে যখন তিনি আসবেন, প্রকৃতি পরিবর্তন হয়েছিল। যারা ভাগবত দেবেন, প্রকৃতি কিরকম পরিবর্তন, যে তখন যমুনার কথা আর মহাপ্রভু গঙ্গার কথা। যমুনার উছলে জল উঠেছিল, প্রকৃতিতে অসময়ে বসন্ত এসেছিল, আকাশে পূর্ণ চাঁদ ছিল,
ঠিক কৃষ্ণ যখন আসবেন প্রকৃতি সুন্দর হয়েছিল, ঠিক একইভাবে আমার গৌর সুন্দর যখন পৃথিবীতে আসবেন আজকে থেকে 539 বছর পূর্বে 1486 খ্রিস্টাব্দে, তখন চারদিকে এত চমৎকার পূর্ণিমা ছিল, দুর্ভাগ্য ছিল সেদিন ছিল চন্দ্রগ্রহণ। যেদিন গৌর সুন্দর পৃথিবীতে আসবেন সেদিন ছিল চন্দ্রগ্রহণ। অদ্ভুত কেন চন্দ্রগ্রহণ? কারণ পূর্ণচন্দ্র পৃথিবীতে আসবেন। গৌর চাঁদকে বলা হয় পূর্ণচন্দ্র। তিনি সচিমার কুল আলো করে নদিয়া নবদ্বীপে আসবেন। সন্ধ্যা হয় যখন চাঁদ উঠবে, কিন্তু চাঁদকে রাহু গ্রাস করেছে। সেই অন্ধকার বিদূরিতে হবে। শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী তার শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে লিখেছেন, তখন আকাশে পূর্ণ চাঁদ। যদিও বলা হচ্ছে গ্রহণ ছেড়েছে, গ্রহণ ছাড়ার সময় নদিয়াবাসী সকলে গঙ্গায় নেমে, আমরা যখন যে কোনো যখন হয় আমাদের রাহু গ্রাস করে, যখন গ্রহণ হয়, গ্রহণান্তে আমরা স্নান করি, বাসন কুসন দই, ছোটবেলা সে দেখতাম। সমস্ত নদিয়া নবদ্বীপের বাসিন্দা সকলে গঙ্গায় নেমে সন্ধ্যাবেলা গধূলি লগ্নে যখন পূর্ণ চাঁদ উঠবে, ঠিক তখন সকলে যখন গঙ্গায় নেমে দুবাহু তুলে বলেছিলেন হরি বল হরি বল হরি বল, ঠিক তখন আমার গৌর সুন্দর পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন। তার মানে কি দাঁড়ালো? দাঁড়ালো তিনি পৃথিবীতে এসেছেন হরিনাম প্রচারের জন্য। পরের ঘটনাটি একটা চমৎকার। আপনারা দেখেছেন সচিমার ঘরে কুল আলো করে কাঁচা সোনার বর্ণ, একবারে কাঁচা সোনার মতো গৌর সুন্দর, দেখতে তো চমৎকার। সকলে দেখতে যাচ্ছে বাচ্চাটিকে, কিন্তু দুর্ভাগ্য খুব কান্না করছেন। গৌর সুন্দর নিমাই, তখনও মহাপ্রভু নাম হয় নাই, নিমাই কান্না করছেন, এত কান্না করছেন কেউ থামাতে পারছে না। কেউ বলছে যে নাড়ু দেব ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কান্না। তো এক মাতাজি এই হরিবল বলবো হরিবল, যেই হরিবল বলছে কান্না বন্ধ, যেই হরিবল শব্দটা উচ্চারণ করেছে অমনি কান্না বন্ধ। তো সেই প্রতিবেশী যখন ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন আবার ওয়া ওয়া করে চিৎকার করে কান্না করছে, ওরে দুষ্ট তুই আমাদেরকে বন্ধ করতে যেতে দিবি নি। আবার এসে যখন হরিবল হরিবল বলছে কান্না বন্ধ। তার মানে কি, ফ্রম ভেরি বিগিনিং হিজ লাইফ ইনি মানে হরিকৃষ্ণ আন্দোলনটা প্রচারের জন্য ব্যাপৃত হয়েছেন। ছোটবেলার অনেক কাহিনী আছে, আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা, এই তিন জায়গাতে ছোট্ট ছোট্ট একটু যদি বলি, দুটি প্রমাণ দেই আগে। তিনি যে স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু, আপনার আদিলীলায় দেখবেন আবির্ভূত হওয়ার পরে সচিমা প্রায়শই দেখতেন যে তার গৃহে নিমাইকে এই গৌর সুন্দর কাঁচা সোনার বর্ণ, সেই মহাপ্রভুকে দেখার জন্য অনেক লোক, এখানে যেখানে আমি সবাইকে চিনি, এখানে সকলেই পরিচিত মুখ, কিন্তু গৌর সুন্দরকে দেখার জন্য এমন এমন লোক আসতেন যাদেরকে সচিমা কখনো দেখেননি। তার বাবা নীলাম্বর চক্রবর্তী জিজ্ঞাসা করেছেন, বাবা ওরা কে? নীলাম্বর চক্রবর্তী কিন্তু প্রচন্ড রকম জ্যোতির্বিজ্ঞানী ছিলেন, জ্যোতিষী ছিলেন। তিনি মহাপ্রভুর কুষ্টি রচনা করেছিলেন, বলেছিলেন স্বয়ং ভগবান তোমার ছেলেটি, কিংবা ভগবানের অনেক বড় অবতার ইত্যাদি ইত্যাদি। তিনি বলছিলেন, মা তুমি দেখে চিনবে কেন? তোমার ছেলেটি স্বয়ং ভগবান, তাকে দর্শন করার জন্য বিভিন্ন লোক থেকে বিভিন্ন দেবদেবী মানুষের বেশ ধরে দেখতে আসছেন। মানে তোমার এই সন্তানটিকে দেখার জন্য বিভিন্ন গ্রহ থেকে আসছেন। তো একদিন, তখন তো কাঁচা মাটির ঘর, ঘর লেপা পোছা করছেন। তো একদিন সচিমা পাশের রুমে গিয়েছেন, হঠাৎ শুনে নুপুরের রিনিঝিনি আওয়াজ করছে, ঝুনুর 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 নুপুর আওয়াজ করছে। তো এসে বলছেন কোথায় নুপুরের আওয়াজ? দেখবেন শিশুর আওয়াজ পাচ্ছেন। মাটিতে চেয়ে দেখেন পায়ের ছাপ তার ছোট্ট ছেলে নিমাইয়ের, কিন্তু ছাপের মধ্যে মহাপ্রভুর যে পদচিহ্ন, মানে কৃষ্ণের পদচিহ্নের নিচে যে চিহ্নগুলো থাকে, ধ্বজ, অঙ্কুশ, এই চিহ্নগুলো মাটিতে চাপ পড়েছে। আরো ভয় পেয়ে গেছেন, সর্বনাশ, আমার ছেলেকে কোনো উপরি টুপরি ধরল কিনা। মানে এটা চিন্তা করে তিনি পিতাকে ডাকলেন। তো নীলাম্বর চক্রবর্তী, তুমি তো জানো না? কয় বাবা আমি নুপুরের আওয়াজ পাচ্ছি, হ্যাঁ ঝুনঝুন করছে, যে তোমার ছেলেকে নুপুর পরিয়েছে। বলে আমরা গরিব মানুষ, নুপুর পাবো কোথায়? নুপুরের আওয়াজ হচ্ছে। সেই ভগবান রূপে তিনি যখন আরেকটু বড় হলেন, আপনারা সকলেই জানেন
মহাপ্রভুর ছোটবেলার নাম ছিল বিশ্বম্বর। বিশ্বম্বর কেন? তার বড় ভাইয়ের নাম ছিল বিশ্বরূপ। বিশ্বরূপ খুব অল্প বয়সে পড়াশোনা করিয়েছিলেন। আরে গৌর সুন্দর নিয়ে কথা বলে সারা রাত বললে তো বিন্দু মাত্র শেষ হবে না। কি আনন্দের কথা! আপনি তার একটু পরে যায়, আপনারা হাসবেন না কাঁদবেন, নিজে ঠিক রাখতে পারবেন না। গৌর সুন্দর যেন একটু বড় হলেন, তার বড় ভাই বিশ্বরূপ পড়াশোনা করলেন, কিন্তু অল্প বয়সেই গৃহ ত্যাগ করে সন্ন্যাস হয়ে গেলেন। মায়ের মনে কষ্ট, বাবার মনে কষ্ট, এই কারণে গৌর সুন্দরকে পথে দেন নাই। তার আগের একটি ছোট্ট কাহিনী বলি, আপনার মজা পাবেন, ভাইয়ের আগেও একবার বলেছি হয়তো। ওই যে নিমাই যখন ছোট্ট ছিলেন, স্কুলে যাওয়ার আগে হামাগুড়ি দিতেন, একটু হাঁটতেন, একটু যেতেন, তখন মিশ্র বাড়িতে একজন অতিথি এসেছিল, মনে আছে আপনাদের? একজন ব্রাহ্মণ অতিথি এসেছিলেন। অতিথির সাথে কিন্তু গোপাল ছিল, মানে এটা নিয়ে নিয়ে বেড়াতেন, শালগ্রাম ছিল। তো এই অতিথি ব্রাহ্মণ এসে যখন জগন্নাথ মিশ্রের বাড়িতে উঠলেন, সন্ধ্যা হয়ে গিয়েছে, তিনি আবার সপাকি বুঝেন তো, নিজে রান্না করে খান। তো তিনি বলছেন আমাকে জোগাড় দাও, আয়োজন দাও, আমি রান্না করে খাবো। তো রান্না করেছেন। তখন বিশ্বরূপ আছেন বাড়িতে, বড় ভাই আছেন, তখনও সন্ন্যাস নেন নাই। তো রান্না করে তিনি ভোগ সাজিয়েছেন, হে গোপাল খেতে আসো, নিবেদন করেছেন। তো নিমাই গিয়ে ওইখানে খেয়ে ফেলতেছে। সর্বনাশ! হায় হায় হায়! কি হয়েছে? মাথায় হাত দিয়ে বলি আমরা সবাই, হায় হায় হায়, সবাই বলি হায় হায় হায়। শুনে নাই তো, মানে নিমাই খাচ্ছে, তখন সকলে কি বলেছে? হায় হায় হায়। কি বলেছে? আওয়াজ শোনা গেল না তো, হায় হায় হায়, সবাই হায় হায় করছে। তো বললো যে সকালে, বলছে ঠিক আছে আরেকবার রান্না করো। তিনি কষ্ট করে রান্না করলেন, মধ্যরাত্র হয়ে গেছে। রান্নার পরে আবার যে ভোগ নিবেদন করে ডাকলেন, গোপাল আসো, আবার দেখা নিমাই গিয়ে খেতে শুরু করেছে। হায় হায় হায়। তোমার বাড়ির সবাই কি বললো? জুড়ে বলেন হায় হায় হায়। তার মানে কি দাঁড়ালো? সবাই আনন্দে মিশ্রিত হয়ে গেলাম। আমি আপনাদেরকে সজাগ রাখতে চাচ্ছি কেন? পাটের আসরে কলির দুইটা মেয়ে ঢুকে, বুঝতে পেরেছেন? একটু সাবধান থাকবেন, এরকম করবে। তো একটা কথা মনে পড়ছে, বলে দেই, বলে আবার ভুলে যাব। একবার গিয়েছিলাম চাতলপাড়, দাদা চিনেন তো চাতলপাড়, ওই যে মেঘনা নদীর তীরে চাতলপাড় পাঠিয়ে গিয়েছে। তো সেখানে এইটুকুন ভক্ত না, 10-12 হাজার হবে। মাঘ মাসে গিয়েছি, মানে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। তো ওই কোনা থেকে মায়ের হয়তো নিদ্রা দেবী অ্যাটাক করেছে, বাড়ি ছেড়ে যাবে, ঘুমে ধরেছে। তো কোনা থেকে আরেক মাথা থেকে ডাকছে, হ্যাঁ হ্যাঁ কমলার মা। নিজে তো যাইবো কমলার মা লইয়া যাইব, আবার আমার দিকে চাইতেছে, এই কোনাতে ডাকতেছে, হ্যাঁ হ্যাঁ কমলার মা, আমার দিকে চাইতেছে। তাই কিন্তু দেখে লাইছি, দেখে কইছি, ও মাতাজি তুমি যা আপত্তি নাই, কমলার মারে থইয়া যাইও। এখন হচ্ছে কি, একটু ভগবানের কথা, ভগবানের আলোচনা যখন হবে, সকলে আমাদের সাথে যুক্ত থাকবেন, কারণ ভগবান হচ্ছেন সচ্চিৎ আনন্দের বিগ্রহ। ভগবানের কথা মানে আনন্দের কথা। সবচেয়ে আনন্দের যে কথাটি না বললেই নয়, ভগবান তো মায়াধীশ। শাস্ত্র কি বলে? কৃষ্ণ হয় সূর্য সম, মায়া হয় অন্ধকার, যেটা কৃষ্ণ তথা নাহি মায়ার অধিকার। অর্থাৎ কৃষ্ণ যেখানে, সেখানে মায়ার কোনো অধিকার নাই। আপনার যতক্ষণ পাটের আসর থাকবেন, তখন বাড়ির কথা ভুলে থাকবেন, আর যখন উঠে যাবেন, আবার মায়া আপনাকে আমার ধরে ফেলবে। কাছে এখানে ভগবান আছেন। তো দ্বিতীয়বার যখন এই অবস্থা হলো, তখন লাঠি নিয়ে আসলেন জগন্নাথ মিশ্র মারার জন্য নিমাইকে। তখন ওই ব্রাহ্মণ অতিথি বলে, না না, ওকে মারা যাবে না, ছোট মানুষ। তখন বিশ্বরূপ বললেন, ঠিক আছে আমরা একটা কাজ করি, রাত্রি অর্ধেক চলে গিয়েছে, এখন তিনি বললেন আর এত রাত্রে রান্না করে দরকার নেই, আপনার ফলমূল যা আছেন দে, ভগবানকে দিয়ে পাবো। তখন বিশ্বরূপ, না, গৃহস্থের অকল্যাণ হবে, আরেকবার চেষ্টা, আমরা একটা কাজ করি, নিমাইকে পাশের রুমে তালা দিয়ে রেখে দেব, যাতে বেরিয়ে আসতে না পারে। তো নিমাইকে তালা দিয়ে রাখা হলো। এদিকে রান্না করে ভোগ নিবেদন করলেন অতিথি ব্রাহ্মণ। যে সবাই কিন্তু ঘুমিয়ে পড়েছে বাড়ির, জগন্নাথ মিশ্র, সচীদেবী সকলে ঘুমিয়ে পড়েছে। আবার ভোগ নিবেদন করে ডাকলেন, হে গোপাল তুমি কৃপা করে গ্রহণ করো। তখন আবার সেই নিমাই এসে খেতে লাগলেন, হায় হায় হায়। তো কি অবস্থা হলো? আবার হায় হায় করতে হলো। প্রচন্ড রাগ হলো ওনারা, কি ব্যাপার?
দরজা তালা দিয়ে তুমি আসলে কি করে? তখন নিমাই নিজের স্বরূপ দেখালেন। তিনি গোপাল বিগ্রহের সাথে মিলে দেখালেন যে তুমি তো আমাকে ডাকছো বারবার, আবার আসলে তুমি হায় হায় করছো। এটা হলো, তুমি তো আমাকে ডাকছো খাওয়ার জন্য, আবার আমি আসছি বলে তুমি রাগ করছো, তা কি হয়? তুমি দেখো আমি কে। যখন নিজের স্বরূপ কানে দেখালেন তখন তিনি বিস্মিত হলেন। তখন তিনি অনুরোধ করলেন, হে অতিথি, আমার বাড়ির কাউকে বলো না আমি কে। ওরকম অসংখ্য লীলা আছে ছোটবেলার। তিনি আরো কি করতেন, আরেকটু যখন বড় হলেন তাকে স্কুলে দেয়া হলো না, মানে টুলে দেয়া হলো না। কেন? বিশ্বরূপ পড়াশোনা করে বড় ভাই সন্ন্যাস হয়ে গিয়েছে, মায়ের কষ্ট বাবার কষ্ট, তখন পড়াশোনা করতে দিবেন না। পড়াশোনা করলে গৃহ ছেড়ে চলে যাবে, মায়ের মনে এই ধারণা, বাবার মনে। তখন নিমাই প্রচন্ড দুষ্টুমি শুরু করলেন। গঙ্গা ঘাটে যারা দেখেছেন, তিনি কি করতেন, মানে যে ঘাটে মাতাজিরা স্নান করতেন, পুরুষ স্নান করতেন, যখন ডুব দিয়ে স্নান করতেন ওই ঘাটের কাপড় ওই ঘাটে দিতেন, মানে পুরুষের কাপড়ের সাথে মেয়েদের কাপড় মিশাই ফেলতেন। কেউ হয়তো গঙ্গা ভোগ দিয়েছে, তিনি ভোগ নিয়ে জলে ফেলে দিতেন। হয়তো কোনো গোসাই স্নান করতে ডুব দিয়েছেন, পায়ে টান দিয়ে জলে নিয়ে যেতেন। কারো পরে মুখে জল নিয়ে ফিসকারির মতো ছেড়ে দিতেন। হায় হায় কি করা হলো, আমি এইমাত্র স্নান করলে আবার স্নান করতে হবে। ওরকম দুষ্টুমি করতেন। তখন অভিযোগ আসতো যে তোমার ছেলেটি বড্ড দুষ্ট হয়েছে। তখন তিনি বলতেন, আমার মা বাবা যদি স্কুলে না পাঠায়, টুলে না পাঠাতেন, দুষ্টুমি করবই। তখন বাধ্য হয়ে তাকে গঙ্গাদাসের টুলে ভর্তি করে দেওয়া হয়েছিল। অতি অল্প সময়ে নিমাই পণ্ডিত হয়েছিলেন, আমরা সকলেই জানি। এত বড় পণ্ডিত নদিয়া নবদ্বীপে কেউ আসে নাই। তিনি কেশব কাশ্মীরিকে হারিয়েছিলেন, আমি কাহিনী বলবো না আজকে, অনেক লম্বা হবে। সেই নিমাই পণ্ডিত হয়েছিলেন। তো তখনকার সময়ে তিনি অনেক টিকা টিপ্পনী লিখেছিলেন, এমনকি ব্যাকরণ গ্রন্থ, শাস্ত্র গ্রন্থ রচনা, বিভিন্ন শাস্ত্রীয় বিষয়ে তিনি করেছিলেন প্রচার। এক সময় নিমাই যখন পণ্ডিত নামে খ্যাত হলেন, প্রচন্ড জ্ঞানী হলেন, তখন তার অনেকেই ভয় পেত। নবদ্বীপে ওনার সামনে পারতপক্ষে এরকম সিনিয়র লোক থাকতো না। সামনে গেলে কোনো প্রশ্ন করবে, বিব্রত হয়ে পাশ কাটিয়ে যেত। এই চঞ্চল মনা নিমাইকে শান্ত করার জন্য প্রথম লক্ষ্মীপ্রিয়ার সাথে বিয়ে দেয়া হয়। কিছুদিন পরে বাবা মারা যান। নিমাই দীক্ষা নেন ঈশ্বরপুরীর কাছ থেকে। তিনি পিতার পিণ্ডদানের জন্য গয়াতে যান। সেখানে পাদকা দর্শন করার পরে আগের নিমাই আর পরের নিমাই রাত দিন বদলে যান। যখন তিনি ঘুরে আসেন নদিয়া নবদ্বীপে, উদ্ভ্রান্ত তাকিয়ে থাকেন, আকাশের মেঘ দেখলে হা কৃষ্ণ করে মেঘকে ধরতে যান। গঙ্গার জলে লাফ দেন, কৃষ্ণ দেখে তমাল তরুকে জোরে জোরে কাঁদেন, হা কৃষ্ণ। উদ্ভ্রান্তের মতো। ইতোমধ্যে তার প্রথম স্ত্রী বিয়োগ হয় সর্পদংশনে। আমি খুব সংক্ষেপে জীবনের অংশটুকু বলছি। এবার আমরা মধ্যলীলায়, আদিলীলার পরে মধ্যলীলায় ঢুকেছি। সেখানে তিনি প্রচন্ড রকম লীলা করেছেন, অসম্ভব চমৎকার। কিন্তু দুর্ভাগ্য হলো, তিনি যখন গৃহে থেকে সবাইকে হরিনাম বলাতে চাইলেন, তার বিরুদ্ধাচরণ করলো অনেক স্মার্তরা, অনেক উচ্চ বর্ণের ব্রাহ্মণরা। অনেকে তার কথা শুনতো না। তখন তিনি চিন্তা করলেন, আবার তারা গিয়ে কাজের কাছে নালিশ দিত। এই ঘটনা আপনারা জানেন, মৃদঙ্গ ব্যঙ্গে দেওয়া হয়েছিল। মহাপ্রভু, আজকের আমরা যারা নতুন প্রজন্ম, অনেকেই রাজনীতির জন্য মশাল মিছিল করি, সেটি প্রবর্তন করেছেন মহাপ্রভু, আমরা অনেকেই জানি না। মৃদঙ্গ ভাঙ্গার প্রতিবাদে শ্রীমন মহাপ্রভু 5টি দলে বিভক্ত হয়ে সমস্ত নদিয়ার হাজার হাজার ভক্তদেরকে নিয়ে প্রতিবাদ করেছিলেন, মিছিল করেছিলেন। আজকে আমরা যে পঙ্গতে বসে একসাথে খাই, কে ব্রাহ্মণ কে চণ্ডাল, সেটি মহাপ্রভু প্রবর্তন করেছিলেন। তিনি যখন এই অবস্থায় দেখলেন সবাই তার কথা শুনে না, তখন নিমাই চিন্তা করলেন আমাকে সন্ন্যাস নিতে হবে। প্রথম গুরুদেব তার ঈশ্বরপুরী। তিনি তখন কাটোয়াতে যাবেন সন্ন্যাস নিতে, মাত্র 3 জন জানে, খুব গোপন ভাবে চলে যাবেন। ইতিমধ্যে তিনি দ্বিতীয় বিয়ে করেছেন সনাতন মিশ্রের কন্যা বিষ্ণুপ্রিয়াকে।
আগে বল্লভাচার্য মেয়ে লক্ষ্মীপ্রিয়া ছিল, দ্বিতীয় স্ত্রী বিষ্ণুপ্রিয়া। তিনি জানতেন না, কিন্তু অনুভব করলেন যেদিন তিনি সন্ন্যাসে যাবেন, এই ভক্তগণ রাত্রির বেলা আমার গৌর সুন্দর তার স্ত্রীকে সাজিয়ে দিচ্ছেন। অগো বিষ্ণুপ্রিয়া, আসুন আমি আজকে তোমাকে চুল আঁচড়িয়ে দিই। নিজের হাতে মাথায় সুগন্ধি তেল মাখালেন, নিজের হাতে বিষ্ণুপ্রিয়ার চুলের বিনুনি করে দিলেন। সে বুঝতে পারছে না কেন এমনটি হচ্ছে। যার ভালোবাসা চেয়েও পাই না, সে কিনা এত ভালোবাসছে। ঘটনাটি কি? মায়ের মনে কিন্তু ডাক ছিল। সচিমা বুঝতে পেরেছিলেন হয়তো আমার এই ছেলেটি আমাকে ছেড়ে চলে যাবে। তিনি আঁচলে গিট দিয়েছিলেন বিষ্ণুপ্রিয়ার সাথে। আমরা দেখবেন ভোরের আগে আমরা একটা কাল গুম হয় এই সময়টাতে। সচিমা একটি পাখি ডাকছিল, তিনি ডাক শুনছিলেন, হয়তো আমার এই ছেলেটিও বিশ্বম্বর বোধহয় থাকবে না ঘরে। বিশ্বরূপ সন্ন্যাস হয়েছিলেন, বিশ্বরূপের নাম হয়েছিল শঙ্কর আনন্দ। আপনারা যারা ইতিহাস পড়বেন, শঙ্কর আনন্দ আবার মাধবেন্দ্র পরিবারের শিষ্য। শঙ্কর আনন্দের সাথে আবার আরেকটা অদ্বৈত প্রভুর কাহিনী আছে, নিত্যানন্দর কাহিনী আছে। তো সেই মহাপ্রভু হন নাই তখনও তার নাম নিমাই। তিনি চিন্তা করলেন যে তার কথা কেউ শুনবে না, জীব জগৎকে উদ্ধার করার জন্য ঘরে সচিমায়ের মতো জননীকে রেখে, ঘরে সতীসাধ্যী স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে রেখে, আমার মতো অভাগাকে, আপনাদের আমাদের মতো অভাজনকে উদ্ধার করার জন্য তিনি সংসার ত্যাগ করলেন। অনেক ভোরবেলা নদী সাঁতরে পার হয়ে কাটোয়াতে যাচ্ছেন। মার ঘুম ভেঙেছে, সচিমায়ের ঘুম ভেঙে দেখেন নিমাই ঘরে নেই। অগো বিষ্ণু, উঠো, তোমার যে আঁচল খুলে গিয়েছে তুমি দেখো। সচিমা ঘর থেকে বের হলেন, ল্যাম্প, খুঁটি বাতি, কেরোসিনের ল্যাম্প দিয়ে বের। আশেপাশের গ্রামের লোকজনকে ডাকলেন, অগো তোমরা দেখো আমার ছেলে চলে গিয়েছে নিমাই, ওকে আটকাও। পাশের গ্রামের কেউ বের হলো না। সচিমা অভিশাপ দিলেন, তোমাদের কি হৃদয় নেই? তোমরা এতটা নির্দয়। এই গ্রামের নাম হোক নিদয়ার গ্রাম, এখনো গ্রামটি আছে। ওই গ্রামে এখনো ফসল হয় না, নিদয়ার গ্রাম। সাঁতরে নদী পার হয়ে কাঠুয়াতে গেলেন নিমাই। সেখানে অনেক হৃদয় বিদারক ঘটনা আছে। কি সুন্দর চাচর কেশ গো আমার গৌর সুন্দরের। সেই মধু নাপিত ফেলতে চাচ্ছিল না, কাঁদছিল। যখন সন্ন্যাসের আগে চুল ফেলে দিতে হবে, কাঁদছিল মাটিতে গড়াগড়ি দিয়ে, নিমাই আমি পারবো না, আমি তোমার সুন্দর কেশ ফেলতে পারবো না। খুর নিয়েছেন হাতে, হাত কাঁপছিল। নিমাই বলছেন, আমি আদেশ করছি তুমি পরিষ্কার করো। মানে 24 বছর, একটা ইয়াং ম্যান, দেখতে কত সুন্দর, সদ্য বিবাহিত। তার চুল যখন ফেলা হলো, ওই খুঁটি একবারই ব্যবহার করা হয়েছিল, গঙ্গায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল। ওই চাচর ক্যাশের উপরে গড়াগড়ি দিয়ে জীবন ধন্য করেছিল মধু। যখন কেশব ভারতী তার গুরুদেব সন্ন্যাস দীক্ষা, কেশব ভারতীর কাছে নিমাই বললেন, আমি সন্ন্যাস দীক্ষা নেব। এখানে দেখেন কি অদ্ভুত একটি ব্যাপার। গুরুজি বলছিলেন, তোমাকে আমি কোন মন্ত্রে দীক্ষা দেব বলো। মানে কে গুরু? নিমাই তার গুরুদেবের কানে বলেছিলেন, তুমি এই এই মন্ত্র বলে আমাকে দীক্ষা দাও। তাহলে কানে মন্ত্রটা কে দিলেন আগে? নিমাই দিলেন তার গুরুদেব কেশব ভারতীকে। তো কেশব ভারতী পরে তাকে সন্ন্যাস দীক্ষা দিলেন। নিমাই বদলে গেলেন। তার সাথে এসে জুটলেন নিত্যানন্দ প্রভু, জুটলেন অদ্বৈত প্রভু। আস্তে আস্তে তার দলবল বড় হলো। আপনারা জানেন সবকিছু। মায়ের সাথে দেখা হবে বলে তিনি পুরীতে থেকে গেলেন। শুরু হলো মধ্যলীলার অনেক অনেক কাহিনী। শুধু ছোট্ট একটি কাহিনী বলে শেষ করব। ওই যে বললাম, সবকিছুকে আটকানো যায় না, সেটা হচ্ছে সময়কে আটকানো যাচ্ছে না। গৌর সুন্দর আমাদের জন্য কি ত্যাগ করেছেন। তিনি যখন নেচে নেচে নৃত্য কীর্তন করতেন, তার প্রতিবাদ উল্টো দিকে এসেছিল, তুমি কোন ধরনের সাধনা করছো? সাধন মাস ঘরে বসে করে। আমার গৌর সুন্দর বললেন, আমি তো ঘরের জীবকে উদ্ধারের জন্য আসিনি,
আমি এসেছি স্থাবর জঙ্গম সমস্ত জীবকে উদ্ধার করার জন্য। আমি যখন রাজপথে নিত্য কীর্তন করে হরিবল 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 বলবো, তখন সকলে সমস্ত স্থাবর জঙ্গম উদ্ধার পেয়ে যাবে। গৌর সুন্দর বললেন, সমস্ত জীব জগৎকে উদ্ধারের জন্য আমি এসেছি। কত বড় কথা! তিনি তাই করলেন। নিত্যানন্দকে বললেন, হরিদাসকে বললেন, তোমরা যাও মানুষকে হরিবল বলাও। ট্রেনিং দিয়ে পরীক্ষা নিলেন, হেরে নিতাই তুমি কেমন করে মানুষকে হরিবল বলাবে? নিতাই বলছে, কেন সবাইকে আটকাবো? হরিবল বলো, যেতে দেবো না। বলে, তাও যদি চলে যায়? তাও আমি জোর হাতে বলবো হরিবল বলো। বলে, তাও যদি চলে যায়? আমি চরণ ধরে বলবো হরিবল বলো। চরণ ধরে বলে, যেতে পারবে না তো? হরিবল বলতেই হবে। একবার জগাই মাদায়ের উদ্ধারের একটু জায়গা শুধু শুনেন। তিনি কত মহাবদন্য অবতার, চৈতন্য মহাপ্রভু কলিযুগ পাবন অবতার। তিনি নিত্যানন্দকে বললেন, একটু কাজ করো, যাও অধপতিত জীবকে উদ্ধার করো। নিত্যানন্দ হরিদাস বয়স্ক মানুষ নিয়ে গেলেন নামাশ্চার্যকে। জগাই মাদাই একটু শুনলে নিশ্চিত হবেন। আমাদের যে চিত্রগুপ্ত আমাদের জীবনী লিখছে, যা পাপ করছি, চিত্রগুপ্ত জগাই মাদাই শাস্ত্রকার ছিল, তারা জ্ঞানী ছিল, কটুয়াল ছিল। মানে কটুয়াল মানে কি? মানে সদর থানার পুলিশ অফিসার, উচ্চ বর্ণের ছিল। তারা শাস্ত্র দেখে দেখে যে কাজটা করলে বেশি পাপ হবে ওইটাই করত। মানে যেটা খুব অন্যায় শাস্ত্রে এটাই করত। শাস্ত্র বলছে জগাই মাদার জীবনের পাপের কথা লিখতে লিখতে 28টি গুদাম ভরে গিয়েছিল, জায়গা নাই, এত পাপের কথা চিত্রগুপ্ত লিখেছিল। আর পরে কি হয়েছিল? কতটা করুণা নিধি চৈতন্য মহাপ্রভু, নিত্যানন্দ প্রভু কতটা করুণার সাগর। যেদিন জগাই মাদাইকে উদ্ধার করবেন বলে বেরিয়েছেন, তাদেরকে দেখে মানুষ পালিয়ে যায়। এত দুষ্ট, এত ডাকাত প্রকৃতির। হরিদাস ভয়ে পালাচ্ছিল। নিতাই অবধূত শ্রীমান নিত্যানন্দ প্রভু। আর নিত্যানন্দ কৃপা না হলে তো গৌরকে পাওয়া যায় না। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাই পায়। মানে কোনটা রেখে কোনটা বলি। সেই নিত্যানন্দ প্রভু হরে কৃষ্ণ হরিবল, হে জগাই এ মাথায় হরিবল। মদে মদ্যপ নাট মন্দিরে বাচ্চাদেরকে নোটিশ দেওয়া সত্ত্বেও কথা বলছে, এটা ঠিক না। এখানে অভিভাবক একটু কন্ট্রোল করেন। হরিবল। ছোট বাচ্চাদের ছুটি দিয়ে দেন। এই বাচ্চাদেরকে নিয়ে আসার দরকার নাই পাঠে। হরিবল। যখন আলোচনা হয়, আমি মনে করি সকলে আমরা একটা ভাবের জগতে থাকি, একটা জায়গায় থাকি, যে জায়গাটিতে ভগবান আপনাদের উপরে কৃপা আশীর্বাদ বর্ষণ করছেন। স্বয়ং মহাপ্রভু আপনাদের উপরে কৃপা আশীর্বাদ বর্ষণ করছে, স্বয়ং নিত্যানন্দ প্রভু কৃপা আশীর্বাদ বর্ষণ করছে, স্বয়ং ভগবান এইখানে আছে। এই জায়গাটিতে ছেদ পড়লে হবে না। কেউ কি আমরা বলতে পারি এখান থেকে উঠতে পারবো? এইটাই হয়তো আমার জীবনের শেষ কথা হতে পারে। আমরা কেউ বলতে পারি না যে এখান থেকে উঠতে পারবো। সো দ্যাট এই সময়টা যেন আমরা নষ্ট না করি। শ্রীমান মহাপ্রভু কলিযুগ পাবন অবতার আদেশে নিত্যানন্দ প্রভু যখন জগাই মাদাইকে বললেন হরিবল, দৌড় দেওয়ালো সবাইকে। হরিদাস ঠাকুর দৌড়ে পালিয়ে গেলেন। পরের দিন আবার নিত্যানন্দ প্রভু, চলো হরিদাস যাই, ওদেরকে উদ্ধার করতে হবে। হরিদাস বলল, আমি যাব না, ওদের যে ভয়ঙ্কর চেহারা যাব না। করুণার সাগর নিত্যানন্দ প্রভু গেলেন। মদ্যপ মাথায়, তার মাথায় কলসির কানা মারল। শাস্ত্রকল্লা কি লিখেছে? মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? মহাপ্রভুর প্রেমের বন্যায় ভাসিয়ে দেয়া হলো। যেই খবর দিলেন হরিদাস চৈতন্য মহাপ্রভুকে যে নিত্যানন্দকে আঘাত করে রক্তাক্ত করেছে, মানে কপাল ফেটে রক্ত ঝরছে, যখন এই অবস্থা হলো, হে ভক্তগণ, মহাপ্রভু স্থির থাকতে পারলেন না। তিনি যে স্বয়ং ভগবান সুদর্শন বলে ডাকলেন নিমাই,
গৌর সুন্দর আকাশ আলোকিত করে ভয়ঙ্কর বেগে সুদর্শন ঘুরতে ঘুরতে আসছে। নিতাই আটকালেন নিমাইকে, অগো তুমি না কথা দিয়েছ এবে না অস্ত্র ধরিব, কারে না প্রাণে মারিব। তুমি কলিযুগে তো অস্ত্র ধরবে না, তুমি তো প্রতিজ্ঞা করে কলিযুগে এসছো, তুমি তো অস্ত্র ধরবে না, সংবরণ করো। আরেকবার যখন কামানি মারতে এসেছিল, জগাই আটকেছিল মাথাইকে। তখন নিমাই যখন বুঝলেন, মনে করিয়ে দিলেন নিতাই যে তুমি অস্ত্র ধরবে না। আর শোনো শোনো, ওই আরেকবার মারতে এসেছিল জগাই না, আটকেছে। ও জগাই আটকিয়েছে। জগাইকে তখন গৌর সুন্দর আলিঙ্গন করলেন, উদ্ধার করে দিলেন জগাইকে, আলিঙ্গন করে দিলেন, পুত পবিত্র করে দিলেন। মাধাই কলসির কানা মেরেছে, তো মাধাইকে উদ্ধার করবে না। তখন মাধাই স্থির থাকতে পারলো না। মাধাই বলল যে প্রভু গো, আমার কি হবে? তুমি তাকে উদ্ধার করেছ, আমার কি হবে? আমার কি হবে? জগাইকে তো তুমি উদ্ধার করেছো, আলিঙ্গন করেছো, আমার কি হবে? কি বলেছেন মহাপ্রভু? বলেছেন অপরাধ করেছে নিত্যানন্দের কাছে, যদি নিতাই তাকে ক্ষমা করে তবেই আমি ক্ষমা করব। সেই মাধাই তখন নিত্যানন্দের চরণে পড়েছে। নিতাই তাকে আদর করে বুকে জড়িয়েছেন। চারদিকে রচনা হয়েছে এত পাপিষ্ট, যাদের পাপের খাতা লিখে 28 খানা গড়ন ভরে দিয়েছে। যমরাজ যখন লোক পাঠিয়েছে, বিস্মিত হয়েছে, 28 গড়ের খাতাপত্র সব বিলীন হয়ে গিয়েছে। শুধুমাত্র গৌর সুন্দর আর নিত্যানন্দের কৃপায় জগাই মাথায় 2 বাহু তুলে বলেছে হরি বল, হরি বল, হরি বল। উদ্ধার হয়েছে মহাপ্রভুর কৃপায়। আর আমরা সেই মহাপ্রভুকে জানবো না, মহাপ্রভুর কথা বলবো না, তো কোথায় বলবো? মহাপ্রভু উৎসবে না বললে মহাপ্রভুর কথা কোথায় বলবো? সময় আসলে খুব কম থাকে, 1 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে। ছোট্ট একটা থেকে বলি, মধ্যলীলা থেকে সেই পুরীপাদের কথা একটু ভালো লাগবে। মহাপ্রভুর গুরুদেবের নাম ঈশ্বরপুরী, ঈশ্বরপুরীর গুরুদেবের নাম মাধবেন্দ্র পুরী। মহাপ্রভুর জীবনী নিয়ে দয়া করে অন্তত 3 দিন আলোচনার ব্যবস্থা রাখবেন। আদিলীলা, মধ্যলীলা, অন্তলীলা। আমরা জানতে চাই মহাপ্রভুকে, যার বদান্যতায় আজকে আমরা সনাতন হিন্দু। আমরা হিন্দু থাকতাম না, বিলীন হয়ে যেত মহাপ্রভু না আসলে। একটু মহাপ্রভুকে ভালোবাসি, একটু ভালোবাসি মহাপ্রভুকে। সেই মহাপ্রভু গুরুদেব ঈশ্বরপুরী, ঈশ্বরের গুরুদেব মাধবেন্দ্র পরিপাদ ছিলেন অযাচক। অযাচক বুঝেন তো, যেচে কিছু খায় না। সে অযাচক মাধবেন্দ্র পরিপাদ, তিনি ছিলেন তাত্ত্বিক, মানে তীর্থ ভ্রমণ করতেন, বিভিন্ন তীর্থে ঘুরতেন মাধবেন্দ্র পরিপাদ। ঘুরতে ঘুরতে তিনি একবার বৃন্দাবনে এলেন। বৃন্দাবনে তিনি গোবিন্দ ঘাটে স্নান করে একটা বৃক্ষের নিচে বসে জপ করছেন, হরে কৃষ্ণ জপ করছেন মাধবেন্দ্র পরিপাদ। সারাদিন কিচ্ছুটি খাওয়া হয়নি। এমন সময় কালো মতো একটি ছেলে আসলো, এসো মাধবেন্দ্র পুরীকে বলছে, মাধব তুমি তো সারাদিন কিচ্ছু খাওনি, এই পিতলের ঘটিটাতে দুধ আছে, খেয়ে নিও, পরে আমি সে নিয়ে যাব। মাধবেন্দ্র পরিপাদ বলছেন, আমি যে সারাদিন খাইনি তুমি জানলে কি করে? বলছে, আমি জানবো না কেন? তুমি যে ঘাটে স্নান করেছো, মাথা যেটা বলা বলি করছে। বলে, আমি তো কাউকে বলিনি। বলছে, আমার তো সময় নাই। মাধবেন্দ্র পুরী জিজ্ঞাসা করছেন, তুমি কে? ছেলেটি উত্তর দিয়েছে, আমি গয়ালার ছেলে গো। মানে গোয়ালার না কথা বলছে, আমি গয়ালার ছেলে গো। আমার মাঠে গরু পড়ে আছে, আমি চলে যাব, আমাকে ছেড়ে দাও। মাধবেন্দ্র পরিপাদ, যে অন্নকূট আমরা করি প্রভু, সেই দাপর যুগে যেখানে ভগবান শ্রীকৃষ্ণ গিরি গোবর্ধন অন্নকূট করেছেন, সেটা হারিয়ে গিয়েছিল। মাধবেন্দ্র পরিপাদ আরেকবার অন্নকূটটি শুরু করেছেন, যেটা আমরা এখন করি। শাস্ত্রের কথা জানতে হবে। কোথায় জানবো? এরকম পাঠ কীর্তনেই জানবো, কারণ বই পড়ে তো জানার সুযোগ থাকে না, অনেকে ব্যস্ত থাকেন। হে ভক্তগণ,
আপনার কৃপা করে যদি 5-7 মিনিট বেশি যায় একটু সময় দিবেন আমাকে, একটু কৃপা করে। মাধবেন্দ্র পরিপাত দুধ পান করে ঘুরে দেখলেন কালো ছেলেটি নাই, চলে গিয়েছে। শুয়েছেন রাত্রির বেলা, ভোরবেলা স্বপ্নে দেখাচ্ছেন স্বয়ং গোপাল সেই কালো ছেলেটির বেশ ধরে, মাধব, মাধব রে ওঠ। কি হয়েছে? দাপর যুগে গিরি গোবর্ধনের উপরে গোপালের একটি বিগ্রহ ছিল, আমি সেই গোপাল। তস্করের ভয়ে, পূজারী চোরের ভয়ে আমাকে জঙ্গলে ফেলে দিয়েছে মাটির নিচে। মাধব, তুমি আমাকে উদ্ধার করে প্রতিষ্ঠা করো। মাধবেন্দ্র পরিপাত সেই গোপালকে মাটির নিচে উঠাবেন, সমস্ত গ্রামবাসীকে ডাকলেন, হে ভক্তগণ, আপনাদের মতো ভক্তরা হাতে হাত মিলে জঙ্গল পরিষ্কার করলো, মাটি করে দেখলো বিশাল এক গোপালের বিগ্রহ, বিশাল এক গোপালের বিগ্রহ। সেই বিগ্রহ নিয়ে গ্রামবাসীকে ডেকে মনকে মন দুধ যে কুদ থেকে আসছে টের পাচ্ছেন না, কেউ দুধ আনছে, কেউ মধু আনছে, কেউ দই আনছে। গোপালের অভিষেক হলো, গোবর্ধন পর্বতের উপরে আবার গোপালকে স্থাপিত হলো। দেখতে দেখতে মন্দির হয়ে গেল। হে ভক্তগণ, সংক্ষেপ করছি, সেই মন্দিরে গোপালকে প্রতিষ্ঠার পরে যখন অন্নকূটের সময় আসলো, গোপাল মাধবেন্দ্র পরিপাতকে নির্দেশ দিল, মাধব, অনেকদিন হয় আমার অন্নকূট হচ্ছে না, কলিযুগকে আবার শিখাতে হবে না, তুমি অন্নকূটের ব্যবস্থা করো। অযাচক মাধবেন্দ্র পরি যখন ঘোষণা দিলেন, সেখানে হাজার হাজার ভক্ত, আপনাদের মতো মায়েরা, কেউ রুটি করছে, কেউ লুচি করছে, কেউ অন্ন করছে, আপনাদের মায়েরা বিশেষ করে এইভাবে করে মাধবেন্দ্র পুরীর কাছে নিয়ে গেলেন গোপালের মন্দিরে। সবাই মহানন্দে অন্নকূট করলেন। সেই থেকে অন্নকূট প্রচলিত পুনঃপ্রবর্তিত করেছেন মাধবেন্দ্র পরিপাত, আমার শ্রীমন গৌর সুন্দরের গুরুদেবের গুরুদেব, ঈশ্বরপুরীর গুরুদেব মাধবেন্দ্র পরিপাত। একবার হলো কি ভক্তগণ, গোপাল তো অনেকদিন মাটির নিচে ছিলেন চাপা পড়ে। গোপাল মাধবেন্দ্র পুরীকে স্বপ্নে দেখাচ্ছেন, মাধব রে, আমি তো অনেকদিন মাটির নিচে ছিলাম, আমার গায়ে তো জ্বালা করছে, কি করতে হবে প্রভু, কি করতে হবে? যে তুমি চন্দন দেশ যাও, মলয় দেশে, যেখানে মলয় চন্দন পাওয়া যায়, সেখান থেকে আমার জন্য চন্দন নিয়ে এসো। তখন তার গাড়ি ঘোড়া ছিল না ভক্ত। মাধবেন্দ্র পরিপাত হেঁটে হেঁটে যাচ্ছেন মলয় দেশে। কিছুদিন যাওয়ার পরে রাস্তায় পড়েছে রেমুনা। রেমুনাতে গোপীনাথের মন্দির এখনো আছে। গোপীনাথের মন্দিরে যখন মাধবেন্দ্র পরিপাত পৌঁছলেন, ভক্তগণ, সন্ধ্যা হয়েছে, প্রায় তেসরা ভোগ দেওয়া হয়েছে বৈকালিক। সন্ধ্যার পূর্বে ওই মন্দিরে তিনি দেখলেন সুগ্রাণ বেরিয়েছে। মাধবেন্দ্র পরিপাত গোপালের সামনে, গোপীনাথের সামনে, গোপীনাথের সামনে 12টি মাটির পাত্রে ক্ষীর দেয়া হয়েছে। ক্ষীরের একটা নাম আছে, অমৃতকেলি, মনে রাখতে হবে এগুলো। অমৃতকেলি ক্ষীর দিয়ে যখন ভোগ দেওয়া হয়েছে, মাধবেন্দ্র পরি এই ক্ষীর দেখে একটু ভাবটা এমন গেছে, হায়রে, আমি যদি একটা বাটি ক্ষীর পেতাম তাহলে আমি আমার গোপালকে দিতে পারতাম। আবার নিজে নিজে নিজেকে শাসন করছে, আমি না অযাচক, আমি কি করে ক্ষীরের বাটির প্রতি লোভ করি। সাথে সাথে তিনি মন্দির ছেড়ে দৌড়ে একটি বাজারে চলে গেলেন। হাটে একটি খোলা ঝাপটা ঘরের ভিতরে মাধবেন্দ্র পরিপাত শুয়ে থাকলেন আর কাঁদছেন, হে গোপীনাথ, আমি কত বড় অপরাধী, আমি কিনা তোমার ক্ষীরের বাটির প্রতি লোভ করেছি। আসলে আমার জন্য না গোপাল, এটা খেলে বুঝতে পারতাম কেমন তৈরি হয়েছে, তাহলে আমি গোপালকে খাওয়াতে পারতাম, কিন্তু আমি তো অযাচক, আমি তো চাই না, এটা তো ভুল করেছি। কাঁদছেন। রাত্রিবেলা গোপীনাথকে নিদ্রা দিয়ে যখন পূজারী গৃহে গিয়েছে, গোপীনাথ স্বপ্নে দেখাচ্ছেন, হে পূজারী, আমার এক পরম ভক্ত অনেক দূর দেশ থেকে এখানে এসেছে, তুমি দাও না গো, কিচ্ছুটি খায়নি, ও তো অযাচক, ওকে একটা বাটি ক্ষীর দিয়ে আসো। পূজারী ঘুম থেকে উঠেছে ধর পড়িয়ে, প্রভু, সবকটা বাটি তুমি
গুনে গুনে নিয়েছি 12টি বাটি। না গো, আমি আমার ভক্তের জন্য একখানা বাটি আমি আঁচলের নিচে চুরি করে রেখে দিয়েছি। চুরি করে রেখে দিয়েছে, সত্যি হতে পারে, আমরা গুনে নিয়েছি। এই পূজারি উঠো না, দেখে যাও। পূজারি গিয়েছে, গিয়ে আঁচলখানা সরিয়ে দেখে গোপীনাথের আঁচলের নিচে একখানা বাটি আছে। যাও, আমার পরম ভক্ত মাধবকে দিয়ে আসো। ক্ষীরের বাটিখানা নিয়ে রাত্রির বেলা ডাকছে পূজারি, মাধব মাধব। ও তো চিনে না মাধবকে, মাধবেন্দ্র পুরী। তখনও মাধবেন্দ্র পুরী ওই ঝাপটার নিচে শুয়ে কাঁদছেন। হে গোপীনাথ, আমি অযাচকে লোভ করেছি ক্ষীরের প্রতি, আমায় তুমি ক্ষমা করো। মাধব, তুমি ওঠো, তুমি কত বড় ভক্ত তুমি নিজেও জানো না। তোমার জন্য গোপীনাথ ক্ষীরের বাটি চুরি করেছেন। সেই থেকে গোপীনাথের নাম হয় ক্ষীরচোরা গোপীনাথ। এখনো রেমনাথে মন্দিরটি আছে, আমি সত্য কাহিনী বলছি। সেই ক্ষীরচোরা গোপীনাথের মন্দির এখনো আছে। মাধবেন্দ্র পুরীপাদকে বাটিখানা দেয়া হলো ভক্তগণ। কি আস্বাদন, ভোর হয়ে গিয়েছে, সেই ক্ষীর আস্বাদন করছেন। তখন যারা প্রকৃতই ভক্ত তারা প্রতিষ্ঠাকে বিষ্ঠা মনে করেন। কাল যখন সকাল হবে সবাই জানবে আমি গোপীনাথের পরম ভক্ত হয়েছি। গোপীনাথ কিনা আমার জন্য কলঙ্কিত হয়েছেন, তার নামের সাথে ক্ষীরচোরা নামটি যুক্ত করেছেন। না না, আমি এখানে থাকবো না, আমি এখানে থাকবো না, আমি থাকবো না। ভোরবেলা তিনি রওনা হয়েছেন ভক্তগণ। কেমন করে? ক্ষীর আস্বাদন করে মাটির ক্ষীরের পাত্রটি ভেঙে টুকরো টুকরো করে উত্তরেতে বেঁধেছেন, হাঁটছেন, গোপীনাথকে স্মরণ করছেন, গোপালকে স্মরণ করছেন, একটা একটা মাটির টুকরা মুখে দিচ্ছেন। সে ভাঙ্গা ভাঙ্গা প্রসাদের পাত্রের মাটি টুকরো মুখে খাচ্ছেন আর হাঁটছেন। যেতে যেতে সেই মলয় দেশে যখন গেলেন চন্দন সংগ্রহের জন্য, চন্দন এর কথা বললেন। মাধবেন্দ্র পুরীপাদকে চিনতেন মলয় দেশের রাজা, খুব শ্রদ্ধা করলেন, সবকিছু ব্যবস্থা করলেন। কিছুদিন পরে প্রচন্ড চন্দনের ব্যবস্থা হলো, অনেক গাড়িতে তোলা হলো। চলে আসবেন মাধবেন্দ্র পুরীপাদ। এই জায়গাটা একটু মন দিয়ে শোনেন ভক্তরা, কি 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 আপনার কি অদ্ভুত একটা জীবন পেয়েছে, এত দুর্লভ মনুষ্য জন্ম পেয়েছে। কি নিয়ে যাব সাথে, কি নিয়ে এসেছিলাম? আপনি আমি কিছু নিয়ে আসি নাই, কিন্তু খালি ন্যাংটু এসেছিলাম, আবার ন্যাংটু চলে যাব। সুন্দর সুন্দর শাড়ি, জামা কাপড় ভগবান দিয়েছেন আপনাকে। ভগবানেরটা ভগবানকে দিয়ে গর্ব করে বলি আমি দিয়েছি। আমার বাগানে এত বড় একটা ফুল ফুটিয়ে ভগবান আমাকে তোমার দিয়েছে, ফুলটাকে আমি ফুটাই, সেটা তো ভগবানের। মন্দিরে তুমি, মূরতিতে তুমি, স্তবগীতে তুমি, তোমাকে দিয়ে পূজা করি, আমি বলে আমি করেছি, তোমারটাই তোমাকে দেই। মাধবেন্দ্র পুরীপাদ আবার স্বপ্নাদেশ প্রাপ্ত হলেন। গোপাল বলছে, ঘরে মাধব, চন্দন তো জোগাড় হলো, কিছুটা কর্পূর যে লাগবে। কেন গো প্রভু কর্পূর লাগবে? চন্দনের মধ্যে কর্পূর দিলে তার শীতলতা বৃদ্ধি পায়। শাস্ত্র বলছে ভক্তগণ, চন্দন হচ্ছে ভক্তের ভক্তি, আর কর্পূর হচ্ছে অশ্রুজল। কর্পূর হচ্ছে অশ্রুজল। যদি দিতে হয় ভগবানের চরণে 2 ফোঁটা অশ্রুজল দেন। ভগবান ভক্তের অশ্রুজলের বড় কাঙাল। ভগবান বলছেন, আমি তোমার কুর্মা পোলাওর দিকে তাকাই না, আমি তোমার অহংকারের দিকে তাকাই না, আমি তাকাই শুধু তোমার 2টি ফোঁটা অশ্রুজল তুমি আমাকে দিয়েছ কিনা। কি দেব ভগবানকে? কি নিয়ে এসেছিলাম ভক্তগণ, একটু ভাবুন না। কিছু দেয়ার আছে আমার, যদি 2টি ফোঁটা অশ্রুজল ভগবানের রাতুল চরণে দিতে পারি, তবে যদি আমার জীবনের পাপ দেহ থেকে একটু একটু করে মোমের মতো বলে পাপ বেরিয়ে যায়। ভগবান বলছেন, আমি ভক্তের ভালোবাসার কাঙাল, আমি ভক্তের 2টি ফোঁটা অশ্রুজলের কাঙাল। যে ভক্ত আমাকে 2টি ফোঁটা অশ্রুজল দেয়, আমি তার প্রেমের কাছে ঋণী হয়ে থাকি, ঋণী হয়ে থাকি। একটু ভালোবাসা ভগবানকে, একটু প্রেমময় হয়, একটু ভগবানকে ভালোবাসি। শাস্ত্র বলছে চন্দন হচ্ছে ভক্তের ভক্তি, আর কর্পূর হচ্ছে অশ্রুজল।
ভক্তির সাথে যদি একটু অশ্রু জল দিতে পারেন, তবেই না আমার গৌর সুন্দর প্রীত হবেন, তবেই না আমার গৌর সুন্দর প্রীত হবেন, আনন্দিত হবেন, তবেই না আমার আপনার দুর্লভ মনুষ্য জন্ম সার্থক হবে। কি দেব বলুন? কিছু আমি নিয়ে এসেছিলাম, আপনি কিছু নিয়ে এসেছিলেন পৃথিবীতে, কি দিবেন ভগবানকে? টাকা পয়সা অর্থ করে সব তো এইখানে পেয়েছি, ভগবান এখানে দিয়েছেন। যদি দিতে হয় দুটি ফোঁটা অশ্রু জল দেন ভগবানকে, এতেই ভগবান প্রীত হবেন। একটু ভালোবাসি মহাপ্রভুকে, একটু ভালোবাসি ভক্ত সঙ্গকে, একটু ভালোবাসি গ্রন্থ সঙ্গকে, একটু গীতা ভাগবত মুখী হই। সারা দিন রাত শুধু আমার আমার আমার, এত ব্যস্ত থাকি আমরা, সকল কাজে পাই যে সময়, তোমার ডাকিবারে সময় নাই। সব পড়ে থাকবে মা, বাবা, সব পড়ে থাকবে। যেদিন আমি আপনি চক্ষু মুছবো, এই বাড়ি গাড়ি অহংকার সব পড়ে থাকবে। একটি বালিকণা আপনি সাথে নিয়ে যেতে পারবেন না। নিয়ে যাবেন কি? এই 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 যে স্বীকৃতি, এই যে ভগবানকে ভালোবেসে দুটি ফোঁটা অশ্রু বিসর্জন দিয়েছেন, এই স্বীকৃতিটা নিয়ে যাবেন। কি নিয়ে যাবেন? শেষের দিনের পারের করি কি নিয়ে যাব? যদি সময় থাকে শেষে পারের করি নিয়ে একটি কথা বলবো। আপনার অনুমতি দিন, আমরা এখানে বিশ্রাম দিয়ে দেই। চৈতন্য চরিতামৃতকে 1 ঘন্টা হয়ে গেছে পড়ো। মহাপ্রভু শেষের দিকে অন্তলীলায় আপনারা জানেন অন্যতম হরিদাসের নির্যান। হরিদাসের নির্যান বিষয়টি বিভিন্ন জায়গায় আলোচনা করি, সাধারণত কারণ মৃত্যুবার্ষিকীতে আলোচনা করি। এই পাঠে তাই আমি আলোচনা করব না। হরিদাস নির্যানটা আলোচনা করলে বুক ফেটে যায়, কষ্ট সহ্য করা যায় না। মহাপ্রভু কত বিনয়ের অবতার, যাকে কেউ পাত্তা দিত না, যে যবন কোলে জন্ম নিয়েছিল, আমার গৌর সুন্দর উদ্ধার করেননি, তার শেষ ইচ্ছাটুকু পূরণ করেছিলেন। একটা লাইন বলি, হরিদাস বলেছিল যে প্রভু তুমি আমার আগে যাইবা না। মানে হরিদাসের প্রার্থনা ছিল যে তোমার চরণ দোকানে আমি বক্ষে ধরে তোমার চাঁদ মুখখানা দেখতে দেখতে যেন আমার দেহ শ্বাস যায়। হরিদাসের সেই কথা মহাপ্রভু মেনেছিলেন। হরিদাস প্রচন্ড অসুস্থ ছিলেন, অন্তলীলায় আছে, বলতে চাই না তো চলে আসছে, 2 মিনিট বলি। হরিদাস প্রচন্ড অসুস্থ, গোবিন্দকে আর মহাপ্রভু চৈতন্য চরিতামৃত সারা রাত দিন গ্রন্থ বন্ধ করে বলল শেষ হবে না। তিনি হরিদাস যখন নামাশ্চর্য 3 লক্ষ নাম পূর্ণ না করে জল স্পর্শ করতেন না, শেষের দিকে যখন প্রচন্ড অসুস্থ হয়ে গেলেন, তখন চৈতন্য মহাপ্রভু তিনি তার কাছে প্রসাদ পাঠাতেন গোবিন্দকে দিয়ে। তো একদিন প্রসাদ নিয়ে দেখেন হরিদাসের মুখে কথা লাগছে, অসুস্থ, বয়স হয়েছে, কথা বলছে না। খাবার আগের দিনের প্রসাদ পড়ে আছে। তো জিজ্ঞাসা করলেন প্রসাদ গ্রহণ করলেন না হরিদাস? বলছেন গ্রহণ করবো, আমার নাম পূর্ণ হয় নাই। আমার নাম পূর্ণ হলে কি করে গ্রহণ করব? একটু নিজেকে প্রশ্ন করুন তো, এখানে যারা আছেন, আমরা 16 মালা জপ করতেই কার্পণ্য করি, করি কিনা? মনে করি দায় সারা গুছের জন্য কোন রকম 16 মালা শেষ করি। আর নামাশ্চর্য হরিদাস ঠাকুর কত মালা জপ করতেন? 3 লক্ষ মালা জপ করতেন। একটু ভাবুন না, ওনার কি সময় ছিল না? আমরা সময় পাই না। তো হরিদাস যখন শেষের দিকে অসুস্থ হয়ে গেলেন, বয়স হলো, তখন তিনি চেয়ে নিয়েছিলেন মহাপ্রভুর কাছে, হে প্রভু, আমার একটি ইচ্ছা আছে, তুমি আমার আগে যাবে না, তুমি আমার একটি প্রার্থনা রাখো, মৃত্যুর সময় যেন তোমার চরণ দোকান আমি বুকে জড়িয়ে ধরতে পারি, আর আমি তোমার এই চাঁদ মুখখানা দেখতে দেখতে যেন শেষ নিঃশ্বাস ত্যাগ করি। মানে কিরকম প্রার্থনা হরিদাসের ছিল। প্রসাদ খাচ্ছেন না, মহাপ্রভু জিজ্ঞাসা করলেন, হরিদাস তোমার এই অবস্থা কেন? তোমার এত লক্ষ নাম জপ করতে কে বলেছে? তুমি কমিয়ে নাও, কমিয়ে নাও, এত নাম জপ দরকার নেই। যখন শেষ সময় আসলো, গৌর সুন্দর কলিযুগ পাবন অবতার হরিদাসের কাছে গেলেন, প্রভু গো তুমি এসেছো, আমার শেষ কথা রাখবে এসেছো, তোমার চরণ দোকানা দাও, আমি তোমার চরণ দোকানা বক্ষে ধারণ করি। হরিদাস কি করেছিল? মহাপ্রভুর চরণ দোকানা বুকে জড়িয়ে ধরেছিল।
মহাপ্রভুর চরণ দুখানা, ভগবানের চরণ দুখানা বুকে জড়িয়ে হরিদাস মহাপ্রভুর চাঁদ মুখের দিকে তাকিয়ে থাকতে থাকতে বল গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। মানে বল গৌরাঙ্গ ভজ গৌরাঙ্গ। একমাত্র গৌরাঙ্গ ভজন করতে করতে হরিদাসের শেষ নিঃশ্বাস ত্যাগ হয়েছে। মহাপ্রভু কি করেছেন? হরিদাসকে কুলে উঠিয়েছেন, পাজা কোলে করে গঙ্গার তীরে গিয়েছেন, সমস্ত ভক্তদের ডেকেছেন, ডেকে হরিদাসের স্নান করিয়েছেন গঙ্গায়। হরিদাসের চরণ থেকে টপ টপ করে জল পড়ছে। ভক্তরা হরিদাস যবন হরিদাসের পাদুদক জল নিয়ে গ্রহণ করছে। মহাপ্রভু হরিদাসকে কোলে নিয়ে নৃত্য করেছেন। সেই গঙ্গায় ঘাট এখনো আছে। হরিদাসকে তিনি বালুকা বেলায় গর্ত করে সবাইকে মিলে সমাধিস্থ করেছেন। সকলে সেই সমাধির চারপাশে নৃত্য কীর্তন করেছেন, বেরি কীর্তন করেছেন। শ্রাদ্ধ অনুষ্ঠান হবে, কোথায় টাকা পাবেন, কোথায় জিনিস পাবেন? মহাপ্রভু যিনি জগতের পিতা, যিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, সেই মহাপ্রভু আঁচল পেতে ভিক্ষা করতে গিয়েছেন। কার জন্য? হরিদাসের জন্য। বলতে চাই না কথাগুলো। মহাপ্রভু গিয়েছেন বাজারে, সাথে পিছন পিছন ভক্তরা। যে দোকানে গিয়ে চাচ্ছেন 1 লিটার তৈল দিয়ে দিচ্ছে 5 লিটার। এইভাবে সকলেই চাল ডাল চিরা মুড়ি দিয়েছে। এত আয়োজন হয়েছে হরিদাসের শেষ অনুষ্ঠানে, হাজার হাজার ভক্ত খেয়ে শেষ করতে পারছে না। মহাপ্রভু নিজে সব কাজ করেছেন। একটু হরিদাসের চরণ প্রান্তে বসে ভাবি, বজ গৌরাঙ্গ বল গৌরাঙ্গ। মানে একটু গৌরাঙ্গ বসতে চেষ্টা করি। আমাদের কি সৌভাগ্য ভক্তগণ! দেখেন এইখানে হবিগঞ্জের শতবর্ষের পুরানো মন্দিরে স্বয়ং ভগবান মহাপ্রভু তার আবির্ভাব তিথি দিন সন্ধ্যায় ভক্তদের দেখা দেন জন্য শ্রীমন্দির ছেড়ে বাইরে আসেন। আমরা অনেকে সুযোগটা নেই না। আমরা কত অকৃপণ। কিন্তু মহাপ্রভু তো বদান্যবতার, তিনি কৃপা করে শ্রীমন্দির ছেড়ে বাইরে চলে আসেন ভক্তকে দেখা দেওয়ার জন্য। যেমনি হরিদাসকে দেখা দিয়েছিলেন, তার চরণকানি হরিদাসের বুকে ধরতে দিয়েছিলেন। সেই হরিদাসের কথা আজকের বলি না, আরেকদিন বলবো। ভগবান, আমরা একটু দাপর যুগে ফিরে যাই। প্রোগ্রামটি হচ্ছে শ্রীমদ ভাগবত পাঠ। মহাপ্রভুর জীবনের চেয়ে বড় ভাগবত আছে? মহাপ্রভুর জীবনের চেয়ে বড় কোন ভাগবত আছে? চৈতন্য ভাগবত যদি আপনারা পড়েন, চৈতন্য চরিতামৃত পড়েন, আপনি নিজেকে স্থির রাখতে পারবেন না। গীতার ভিতরে শুধু গীতা আছে, ভাগবতে শুধু ভাগবত আছে, আর চৈতন্য চরিতামৃতের ভিতরে গীতা ভাগবত সব আছে। যদি একটু মন দিয়ে পড়েন। দুর্ভাগ্য হলো কি, আমরা গীতা পড়ি, ভাগবত পড়ি, আমার গৌর সুন্দরকে আমরা চিনি না। কত প্রধান্য অবতার তিনি কৃপা করেছেন বলে আমরা এখনো হিন্দু আছি। এবার একটু ভাগবতে যাই। ওম নমো ভগবতে বাসুদেবায়। সবাই বলুন। নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। এই দ্বাদশ অক্ষরটি নারদমণি ধ্রুব মহারাজকে শিখিয়েছিলেন। যে মন্ত্র উচ্চারণ করে ধ্যান করে মাত্র 5 বৎসর বয়সে ধ্রুব মহারাজ পদ্ম পলাশ লোচন শ্রীহরিকে পেয়েছিলেন। মাত্র 12টি অক্ষর। তো সেই ব্রজচূড়ামণি ভগবান শ্রীকৃষ্ণের কে নিয়ে কথা হচ্ছে ভাগবতে। আমরা সাধারণত যে বিষয়ে আলোচনা করে থাকি, আমরা সকলেই মনে করি ভাগবত মানে 10ম স্কন্ধ।
ভাগবত মানে দশম স্কন্ধ না, ভাগবত মানে 12টি স্কন্ধ, ভাগবত মানে 18,000 শ্লোক, ভাগবত মানে আমাদের সৃষ্টি রহস্য থেকে শুরু করে সবকিছু, সমস্ত জ্ঞান বিজ্ঞান সবকিছু ভাগবতে আছে। দুর্ভাগ্য আমরা ভাগবত সপ্তাহে সময় দিই না। এই মন্দির কর্তৃপক্ষ উৎসব কমিটির কাছে একটা বিনম্র নিবেদন থাকবে, উৎসব ছাড়াও যদি আপনারা একটা ভাগবত সপ্তাহ করেন, ভক্তদেরকে নিয়ে কেউ অসহযোগিতা করবে না, সমস্ত ভাগবত আলোচনা একটা সুযোগ করে দেবেন। যে কোনো সময় বৎসরের একটি ভাগবত সপ্তাহ করেন, তাহলে আমরা পুরা ভাগবত নিয়ে আলোচনা করতে পারি। দশম স্কন্ধের 46-47 চ্যাপ্টার, 46-47 অধ্যায়টিতে আমরা একটু আলোচনা করব ভাগবতের, কারণ যে সময় আছে লম্বা চ্যাপ্টার আলোচনা করা যাবে না। এইখানে কি আছে? ব্রজ সুন্দর ভগবান শ্রীকৃষ্ণ ব্রজে বা বৃন্দাবনে ছিলেন 10 বছর 8 মাস বয়স পর্যন্ত, ধরেন 11 বা 12। তারপর মথুরায় ছিলেন 13, দুটো মিলে 25 বছর, আর 100 বছর ছিলেন দ্বারকায়। ভগবান লীলা করেছিলেন 125 বছর। একটি ভুল ভাঙানোর জন্য এই হিসাবটা বলেছি। হে ভক্তগণ, আমরা বিভিন্ন টেলিভিশন সিরিয়ালে রাধাকৃষ্ণের যুবক যুবতী লীলা কাহিনী দেখি, ভগবান কৃষ্ণের সাথে এই বয়সে রাধারানীর কখনো দেখাই হয় নাই। আমাদের ধর্মকে বিকৃত করে প্রচার করা হচ্ছে। নতুন প্রজন্মের জন্য বলছি, তিনি যখন মথুরায় যান, ব্রজ ছেড়ে অক্রূর তার রথে করে নিয়েছিল, তখন সর্বোচ্চ 11 বছর, 10 বছর 8 মাস গ্রন্থে বলা হচ্ছে, কেউ কেউ 11, কেউ 12 বছর বলে। তিনি যে মথুরায় গিয়েছিলেন আর কখনোই ব্রজে ফিরে আসেন নাই। ব্রজবাসীর সাথে একবার দেখা হয়েছিল কুরুক্ষেত্রে যুদ্ধক্ষেত্রে সূর্য গ্রহণের সময়, রাধারানীর সাথে না। তাহলে যুবক বয়স কোথায় পেলেন? নবগণ কি বলি আমরা, নটবর নবগণের শ্যাম, নবকিশোর বলি কৃষ্ণকে। এই বয়সটিতে তিনি ব্রজ ছেড়েছিলেন। দুটো বিষয় আগে পরিষ্কার হোক। একটি হচ্ছে ব্রজে ভগবানের কৃষ্ণ হচ্ছেন মাধুর্যময়, আর মথুরা কৃষ্ণ হচ্ছেন ঐশ্বর্যময়। ব্রজে নন্দ মহারানী তার কানাইকে দড়ি দিয়ে বাঁধেন, আর মথুরাতে দেবকী কৃষ্ণের কাছে যেতে ভয় পান। ব্রজে কৃষ্ণকে নন্দ বাবা আদেশ দেন, আমার খড়ম কানা নিয়ে আসো। মাথায় করে ভগবান পিড়ি খড়ম টলটলা নিয়ে আসেন, অভিনয় করেন। আর এই কৃষ্ণ যখন মথুরায়, তার প্রজারা তার সামনে যেতে ভয় পায়। ঐশ্বর্যময় আর মাধুর্যময়। ব্রজে ভগবান কৃষ্ণকে তার খেলার সাথীরা দাম সুদাম নিজে খেয়ে এটু জুটু খাবার দিত, খেয়ে দেখ বন্ধু, আমার মা খুব ভালো করেছে, মাধুর্যময়। আর মথুরাতে কৃষ্ণ ঐশ্বর্যময়, সেইখানে তাকে ভোগ নিবেদন করতে ভয় পায়। এই ভাবটা মাথায় রাখুন। ভগবানকে যখন অক্রূর বলরাম সহ অক্রূরের রথে করে, খুব মন দিয়ে শুনুন, আমরা 10টায় শেষ করব আশা করি। তো কৃষ্ণ বলরামকে নিয়ে গেলেন অক্রূর রথে করে মথুরায়। এটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধের 46-47। তো সেখানে উদ্ধব সন্দেশ নামে একটি কাহিনী আছে, এটা শুনতে হবে মন দিয়ে। এখানে অনেক গুরু রহস্য আছে, পুরোটা আলোচনা করলেই শুধু 2.5 ঘন্টা লাগবে। আমি চেষ্টা করবো 45 মিনিটে শেষ করতে। আমরা উদ্ধব সন্দেশ আলোচনা করি 2 ঘন্টা পড়া, যেহেতু মহাপ্রভু আমার অর্ধেক সময়ের উপরে চলে গিয়েছে এদিকে। আমার অবস্থাটা এরকম হয়েছে, পরীক্ষা হলে ধাক্কা দিয়ে পাঠিয়ে দিয়েছেন, বলেন সময় তোমার একই থাকবে, এর ভিতরে বাংলা পরীক্ষা দিতে হবে, ইংরেজি দিতে হবে, একই দিনে সব সাবজেক্ট দিতে হবে, কিন্তু সময় তো নির্ধারিত করা। তো মথুরা থেকে অক্রূর যখন রথে করে নিয়ে যায়, আপনাদের মতো ব্রজবাসীরা কি করেছিলেন? বুক পেতে দিয়েছিলেন অক্রূরের রথের চাকার সামনে। আমাদের প্রাণধনকে তোমরা নিয়ে যেও না, প্রাণধনকে নিয়ে যেও না। গোপিনীরা, বিশেষ করে শ্রীমতী রাধারানী, ললিতা, বিশাখা, চন্দ্রাবলী, চিত্রাঙ্গদা, তুঙ্গ দেবী, তারা বিশেষ করে বুক পেতে দিয়েছিলেন যে রথ যায় আমাদের বুকের উপর দিয়ে, আমরা তবু আমাদের প্রাণধনকে ছাড়ব না। বাবা এসে দাঁড়িয়েছেন, নন্দমা দাঁড়িয়েছেন,
কৃষ্ণ তখন একটা কথা বলেছিলেন, তোমরা চিন্তা করছো কেন, আমি আবার আসব। ঠিক এই কথাটা দিয়ে এই অধ্যায়টি শুরু, আবার আসব, মানে ফের মিলেঙ্গে, আই উইল ব্যাক। এই কথাটি বলে সান্ত্বনা দিয়ে অক্রূরের রথে করে কৃষ্ণ বলরাম চলে গেছিলেন মথুরাতে। সেখানে কুবলয় হস্তির দাঁত মূলার মতো ভেঙ্গে, তারপরে দুই মল্লযোদ্ধাকে হত্যা করে, কংসকে নিধন করে, পিতামাতা দেবকী বসুদেবকে কংসের কারাগার থেকে উদ্ধার করেছিলেন, মুক্ত করেছিলেন। যে সকল রাজা রাজন্যবর্গ ভক্তরা কংসের ভয়ে পালিয়ে গিয়েছিল বিভিন্ন রাজ্যে, তারা আবার ফিরে এসেছিলেন মথুরাতে। ঠিক সেই সময় কাহিনীটি। আমি একটু ব্যাকগ্রাউন্ড বলেছি আপনাদের বোঝার সুবিধার জন্য। এদিকে নন্দ মহারাজ যখন জানলেন কিরকম অপাত্য পিতৃস্নেহ, জানলেন তার ছেলেটি কংসকে হত্যা করেছে, পিতামাতাকে মুক্ত করেছে, ভালো কথা। কোথায় গিয়েছে কৃষ্ণ বলরাম? অবন্তী নগরে সন্দীপনী মুনির আশ্রমে গুরুগৃহে গেছে পড়াশোনা করতে। মা কাঁদছেন, নন্দমা, আমার ছেলেটি যে নিজের হাতে একটা গ্লাস জল তুলে খায় না, সে কিনা গেছে গুরুগৃহে। কত কঠিন তপস্যা, গুরুমার জন্য লাকড়ি কেটে আনতে হবে, সারাদিন তপস্যা করতে হবে। এই ছোট্ট ছেলে দুটো সেখানে পড়াশোনার জন্য গিয়েছে, কত কঠিন। মা বাবা ব্রজে থেকে কাঁদছেন, ফিরে এসেছেন। কিন্তু এদিকে হয়েছে কি, তিনি যখন ফিরে এসেছেন গুরুগৃহে মাত্র 64 দিন পড়াশোনা করেছেন, 64 দিনে 64 কলা বিদ্যা অর্জন করেছেন। এমনকি বিউটি পার্লারের ডিউটিও কৃষ্ণ শিখেছিলেন। রাধারানীকে সাজাতে হবে না তো, এই মাত্র 64 days হি লার্ন এন্ড আর্ন এভরিথিং। ভগবান কৃষ্ণ তখন দ্বারকায় কংসের বাবাকে রাজা করে বসিয়েছেন, কিন্তু পরিচালনা করছেন তিনি উগ্রসেনকে, বৃদ্ধ পিতাকে, রাজাকে তিনি যখন পরিচালনা করছেন, তখন তার মনটা বড় মাঝে মাঝে ব্রজের কথা মনে হতো। হায় রে, ব্রজে যদি যেতে পারতাম, কিন্তু যেতে পারছেন না কেন? এখানে দুটো কথা ভূমিকায় আছে। বৈষ্ণবাচার্য ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীর একটি গ্রন্থ আছে, উদ্ধব সন্দেশ, সময় পেলে আপনারা পড়ে নেবেন। গ্রন্থটি খুব বেশি বড় না, এইটুকু, এইটা, দিস ইজ দ্য উদ্ধব সন্দেশ। এটি ভাগবতের 46-47 অধ্যায়, 10ম স্কন্ধে। তো কি হলো, তাহলে তিনি আসেন না কেন? আসেন না এই কারণে, তিনি তো ব্রজবাসীকে ভালোবাসেন, আসলেই তো পারেন, কিন্তু আসেন না কেন? উত্তর দিয়েছেন গ্রন্থকার যে কংসকে মারার পরে কংসের দুইটা মেয়ে, কংসের যে কি ছিল, জরাসন্ধের দুইটা মেয়ে, মানে কংসের স্ত্রী অস্তিয়ার প্রাপ্তি, তো ওরা ছিল জরাসন্ধের কন্যা। তো ওরা গিয়ে জরাসন্ধকে ইনে বিনে বলেছে যে কানাই কৃষ্ণ তোমার জামাতাকে মেরেছে, আরো কত ছলনা করেছে। সেই পরাক্রমশালী জরাসন্ধ বারবার মথুরা আক্রমণ করছিল। এই কারণে কৃষ্ণ মথুরা ছেড়ে ব্রজে যান নাই। আমি কারণটা বলছি আর কি। তাহলে যদি যাওয়া হয় নাই, মাঝে মধ্যে তো যেতে পারছেন। প্রশ্ন রাখা আছে, বলে মাঝে মধ্যে গেলে যদি জরাসন্ধ জানে যে কৃষ্ণ মথুরাতে গেছেন, ওরা তো হচ্ছে গোপালক গ্রাম, ওইখানে তো সৈন্যবাহিনী নাই, সোলজার নাই, জরাসন্ধ অ্যাটাক করলে এদেরকে কৃষ্ণ রক্ষা করতে পারবেন না, এই জন্য তিনি যেতেন না। কিন্তু ব্রজের কথা জানার বড় ইচ্ছে ছিল, কি করে জানবেন? তাহলে আবার প্রশ্ন করতাম, বলছে তাহলে ব্রজের ওদেরকে এখানে নিয়ে আসলেই তো হয়। বলে নিয়ে আসলে হবে না। হ্যাঁ, কি একটা কথা আছে না, যে কি বলে কথাটি, যে শিশুরা মাতৃকুলে, বন্যেরা বনে সুন্দর, শিশুরা মাতৃকুলে। যে ব্রজবাসী তো গ্রামবাসী নেই, ওইখানে যে আনন্দ পায় বাড়িতে এসে আনন্দ তারা পাবে না, এর জন্য আনেন নাই। এই যখন চলছিল, একদিন কৃষ্ণ তিনি প্রাসাদের উপরে উঠে এদিকে এদিকে তাকাচ্ছেন, হঠাৎ তার নজরে পড়লো দূরে, অনেক দূরে যমুনা নদী। মনটা উছলে উঠল, হায়রে, যমুনা তীরে আমার মা নন্দ মহারানী, নন্দ মহারাজ কেমন আছেন, একটু দেখতে ইচ্ছে করছে। বড় অন্তরটা বিগলিত হয়ে উঠল। তিনি চিন্তা করলেন যে কি করে সংবাদ নেওয়া যায়। ভগবানের মতোই দেখতে, তারই খুল্লতুতু, মানে কাকাতো ভাই, দেখতে কিরকম? উদ্ধব। উদ্ধব সম্পর্কে দুটি কথা বলি। উদ্ধব দেখতে অনেকটা কৃষ্ণের মতো, সমবয়সী, প্রচন্ড রকম ভক্ত কৃষ্ণের।
সেই উদ্ধব ছোটবেলা থেকেই কৃষ্ণের প্রচন্ড ভক্ত ছিলেন। তিনি কৃষ্ণকে না দিয়ে কিচ্ছু গ্রহণ করতেন না। সেই উদ্ধব যখন মহামন্ত্রী রূপে মথুরাতে কৃষ্ণের পার্শ্বদ হলেন, সুখ দুঃখের ভাগাভাগি করেন কৃষ্ণ উদ্ধবের সাথে। তিনি চিন্তা করলেন, আমি তো যেতে পারি না ব্রজে, মা বাবার খোঁজ নিতে পারি না, উদ্ধবকে পাঠানো যায়। যে উদ্ধব, তুমি আমার হয়ে আমার মা বাবাকে একটু সান্ত্বনা দাও, খবর শুনেছি আমার মা বাবা খুব কষ্টে আছেন। সেই উদ্ধবকে একদিন স্থির করা হলো ব্রজে পাঠাবেন। উদ্ধব সন্দেশ, সন্দেশ শব্দের অর্থ হচ্ছে সংবাদ, নিউজ, মানে উদ্ধবকে দিয়ে খবর পাঠাবেন যে আমি ভালো আছি, তোমাদের সাথে আমাদের সম্পর্ক বিচ্ছিন্ন হয় নাই, এরকম যে সংবাদ লিখে তিনি পাঠাবেন। উদ্ধবকে ঠিক করলেন যে ওকে পাঠাবেন। ভগবান কৃষ্ণ কি করলেন? নিজের হাতে উদ্ধবকে সাজিয়ে দিলেন। তিনি যে কাপড় পরতেন পীতবাসন, সেই পোশাক উদ্ধবকে পরিয়ে দিলেন। ভগবান কৃষ্ণ যে বৈজন্তী মালা পরতেন, সেই মালা উদ্ধবের গলা। বৈজন্তী মালা চিনি কিনা মায়েরা যারা মালা গিতেন? বৈজন্তী মালা হচ্ছে কমপক্ষে 5 প্রকার ফুল দিয়ে মালা যেটা গাঁথা হয়, তাকে বলে বৈজন্তী মালা। তো ভগবানের প্রসাদী পোশাক, প্রসাদী মালা চন্দন দিয়ে সাজিয়ে দিলেন। রাজকীয় পোশাক, রথ নিয়ে যাচ্ছেন। উদ্ধব ভাবলেন আমি হেঁটেই যাব ব্রজে। কৃষ্ণ বলেন, না, হেঁটে অনেক দেরি হবে, তুমি রথে যাবে। রথ সাজানো হলো। যেতে যেতে বললেন যে তুমি দুদিকে যাওয়া যায়, দুটি পথ আছে, তুমি যমুনার তীর ধরে যাবে। কৃষ্ণ তাকে ইনস্ট্রাকশন দিচ্ছেন। তীর ধরে গিয়ে প্রথমেই পাবে উত্তঙ্গ তীর, যমুনার তীরে সেখানে পাবে। তারপরে বলছেন যে তীর্থরাজ ব্রহ্মপুত্রকে পাবে, ব্রহ্মপুত্র প্রণাম করবে। তারপরে একটা জায়গায় তুমি থামবে উদ্ধব, যেখানে ব্রাহ্মণরা আমাদেরকে খাবার দেয় নাই, কিন্তু ব্রাহ্মণী ঠাকুরিন আমাকে ভিক্ষা দিয়েছিল। এই জায়গাটা যে ভিক্ষাস্থলী, অন্য ভিক্ষাস্থলীতে যাবে, সেই মাতাদেরকে প্রণাম করবে। তার পূর্বের ঘটনাটি কি ছিল? যখন সাজিয়ে দেয়া হলো, তখন উদ্ধব বলেন চলো বিদায় নেই। প্রথমে গিয়েছিলেন বলরামের কাছে, ভ্রাতা বলরাম আশীর্বাদ করেছিলেন। কৃষ্ণ ঠিক আছে দাদা, ওকে পাঠাচ্ছি ব্রজে আমাদের মা বাবার খোঁজ নেওয়ার জন্য। তারপর গিয়েছিলেন রোহিণী মার কাছে। রোহিণী কার মা? বলরামের মা। বলরাম মা তখন মথুরাতে। বলরামের মায়ের কাছ থেকে আশীর্বাদ নিয়েছিলেন। মা একদম মাথায় ছুঁয়ে আশীর্বাদ করেছিলেন, যাও বাবা খবর নিয়ে এসো, যশোদা কেমন আছে। তো সেই উদ্ধবকে পাঠানোর আগে কানাই তার হাত ধরে, শাস্ত্রে লেখা আছে, একদম ভেতরে করে নিয়েছিলেন। প্রথমেই কিন্তু মায়ের কথা জিজ্ঞাসা করেনি, বলেছিলেন তুমি কি খোঁজ করবে ব্রজবাসী কেমন আছে, খোঁজ করবে আমার বাবা কেমন আছেন। অনেক পরে মায়ের কথা বলেছেন। আরেকটু হাত ধরে গোপন ঘরে নিয়ে বলেছেন, উদ্ধব সখীদের একটু খোঁজ নিও। সখীদের, রাধারানীর কথা সরাসরি বলেননি, যে প্রেম বিরোহিনীর কথা একটু খোঁজ নিও। উদ্ধব জ্ঞানী, বৃহস্পতির শিষ্য, সে বুঝেছিল কার খোঁজ নিতে হবে। হে ভক্তগণ, উদ্ধবকে যখন সাজিয়ে দেয়া হলো, উদ্ধব যাচ্ছে, যে যে পথ ধরে বলছেন সেই ভিক্ষাস্থলীর পরে তুমি এমন একটি জায়গায় যাবে, সেটা যে সঠিকা বন। এই বনে আমি ছোটবেলায় খেলা করতাম উদ্ধব, সেই ফুলের উপরে আমার হাতের ছোঁয়া এখন আছে। উদ্ধব সেই সঠিকা বনে যাবে। তারপর তুমি একটি সরোবর আছে, পুকুর, সেই সরোবরের জল হয়তো গিয়ে দেখবে শুকিয়ে গেছে, কিন্তু ওই যে বলেছিলাম আমি ব্রজে আবার আসব, সেই পুকুরের মধ্যে কচ্ছপ ছিল, হয়তো তারা কাদার নিচে কোন রকম প্রাণটি বাঁচিয়ে রেখেছে। তুমি গেলে হয়তো মাথা উঁচু করে দেখবে আমি এসেছি কিনা। মানে সেই প্রাণীগুলো, কুর্মগুলো আমার জন্য অপেক্ষা করছে। এই করে করে তুমি ব্রজে যাবে। উদ্ধব রথ নিয়ে বেরোলো। হে ভক্তগণ, যুগমায়া পূর্ণমাসী ভগবানের কাছ থেকে, কৃষ্ণের কাছ থেকে যেরকম ব্রজের কাহিনী ছোটবেলা থেকে শুনেছে উদ্ধব, কিন্তু বর্তমানে সেই ব্রজ, তার ব্রজ নেই, কৃষ্ণ হারা ব্রজ। চলুন না ভক্তগণ, আমরা উদ্ধবের সাথে যাই ব্রজে, আমরা একটু ব্রজে ঘুরে আসি। সেই ব্রজ বৃন্দাবন কি, সেই বৃন্দাবনেশ্বর ভগবান পরমেশ্বর শ্রীকৃষ্ণ কি, সেই ব্রজ একটু ঘুরে আসি উদ্ধবের সাথে সাথে।
উদ্ধব গিয়েছেন, রথে করে। যখন ব্রজের কাছাকাছি গেলেন, সন্ধ্যা হয় তিনি দেখতে পেলেন চারদিকে এত সুন্দর গাভী দৌড়ছে, গাভীর পিছন পিছন পুচ্ছ লেজ ধরে বালকরা দৌড়াচ্ছে। বাস্তবে না, কিন্তু যুগময়ে পূর্ণমাসী লীলা করছেন ভগবানের নির্দেশে। সে দেখছে ব্রজ আগের মতো ছোটবেলা যে শুনতো, ফুল পাখি গান করছে, ভ্রমর গুঞ্জন করছে, নদীর কলধ্বনি হচ্ছে। উদ্ধব দেখছেন যে সেখানে ব্রজমাতারা দুগ্ধ দোহন করছেন, আওয়াজ হচ্ছে, এই দড়িটা ধরো, পাত্রটা ধরো, শুনছেন কেউ উলুধ্বনি করছেন, শুনছেন হয়তো সেখানে সেই কাজটি হচ্ছে, কেউ হয়তো সন্ধ্যা প্রদীপে উলুধ্বনি করছে। আরেকটু এগুলেন উদ্ধব সন্দেশ নিয়ে। যেতে যেতে দেখলেন চারদিকে ব্রজ বালকরা নাচতে নাচতে গরুর পাল নিয়ে বাড়ি ফিরছে। গুধুলি বেলা, গাভীর খুঁড়ের ধোলায় সব অন্ধকার হয়ে গেল। উদ্ধব যেন সেই ব্রজের ধুলো যেখানে কৃষ্ণের চরণ চিহ্ন আছে, সেই ভগবানের চরণের ধুলো তার গায়ে লেগে সে যেন পুত পবিত্র স্নান করে ব্রজে প্রবেশ করছে। সে স্নান করে ব্রজে প্রবেশ করছে, তার পেছন পেছন আমরাও যাই সেই ব্রজে। এই ভক্তগণ, দেখি না কৃষ্ণহারা ব্রজ কেমন আছে। যখন সন্ধ্যা হয় গুধুলি লগ্নে উদ্ধব মহোদয় পৌঁছলেন নন্দ মহারাজের। অনেকে দেখে নাই থাকে, গরুর খোরের ধুলিতে গুধুলি লগ্নে তার রথখানা আচ্ছাদিত হয়েছে, অনেকে দেখে নাই। উদ্ধব মহোদয় সেখানে গিয়ে নন্দ মহারাজের বাড়ির আঙ্গিনায় তিনি একটি পাথরের উপরে বসলেন। নন্দ মহারাজ বেরিয়ে আসলেন। তিনি চিনতেন তার যে আত্মীয়, তিনি বলছেন, ডেকে নিয়ে ভেতরে বলছেন, উদ্ধব তুমি তো আমার অনাত্মীয় নও। যেমন কৃষ্ণ তাকে যখন বিদায় দেন বলেছিলেন যে তুমি আমাদের পিতামাতার খবর নিও। আমার পিতামাতা বলেন নাই, বলেছিলেন আমাদের পিতামাতা, বহু বচনে। কেন? কারণ পিতা মহ দেবমীর, তাদের পিতামহ ছিলেন দেবমীর, অর্থাৎ তাদের পূর্বপুরুষ এক ছিল, এবং তিনি দুই বিয়ে করেছিলেন, ক্ষত্রিয় এবং বৈশ্য। ক্ষত্রিয়ের দিকে বসুদেব তারা, বৈশ্যের দিকে তারা, তারই থার্ড জেনারেশন হচ্ছেন ওরা, অর্থাৎ তার পূর্বপুরুষ এক পরিবারের লোক। তো কি হয়েছে, নন্দ মহারাজ ঘরে নিয়ে বসিয়েছেন। এই জায়গাটি কি করে বলবো ভক্তগণ, বসিয়েছেন উদ্ধবকে পাশে বসিয়ে বলছেন, উদ্ধব প্রথমে কিন্তু জিজ্ঞাসা করছেন না কানাই কেমন আছে, জিজ্ঞাসা করছেন, উদ্ধব এখন তো দেবকী বসুদেব মুক্ত হয়েছে, ওরা তো কংস মরেছে, ভক্তরা চলে এসছে, অন্য প্রজারা রাজারা যারা পালে চলে এসছে। হ্যাঁ এসছে। আরে উদ্ধব, আমার কানাইয়ের উপরে এত চাপ তোমরা দিয়েছো, এত ছোট্ট শিশু, তার উপরে এত বড় রাজ্যের ভার দিয়েছো, না জেনে কত কষ্টে আছে আমার কানাই। রাত্র হয়ে যাচ্ছে, পিতা পুত্রের আলাপ চলছে। আচ্ছা, কানাই কি আমাদের কথা মনে করে? কানাই কি আমাদের কথা ভুলে গিয়েছে? আমাদের কথা স্মরণে আসে? বলে হাও মাও করে হা কৃষ্ণ বলে নন্দ মহারাজ কাঁদছেন, হাও মাও করে কাঁদছেন। উদ্ধব মহোদয়, কেউ কাঁদলে তাকে সান্ত্বনা কি দেবেন? যদি বলেন তুমি কেঁদো না, এটা তো শাস্ত্রসম্মত নয়। তিনি তো কৃষ্ণের জন্য কাঁদছেন। এই যে আমরা একটু আগে বলেছি আমরা কৃষ্ণের জন্য কাঁদবো। উদ্ধব চিন্তায় পড়ে গেলেন, তাকে কি বলে সান্ত্বনা দিবেন? নন্দ বাবাকে বলবেন তুমি কেঁদো না? এই জায়গাটি 4টা চ্যাপ্টার, শুধু কান্না নিয়ে 4টা চ্যাপ্টার, অনেক বড়। নন্দ বাবা কাঁদছেন। তখন উদ্ধব চিন্তা করলেন কি বলে সান্ত্বনা দেন। বলেন, আহারে আপনার ছেলে এখন মথুরা পরিচালনা করছে, কত বীর্যবান। তখন নন্দ মহারাজ বললেন, কিন্তু ছেলেটিকে হারিয়ে ফেলেছে। উদ্ধব বললেন, আপনাদের মতো ভাগ্যবান ভাগ্যবতী কেউ নাই। যেই বলছি আপনি ভাগ্যবান ভাগ্যবতী, এরকম পুত্র পেয়েছেন। নন্দ মহারাজ বললেন, উদ্ধব তোমাকে মনে করতাম তুমি খুব জ্ঞানী,
আর আমরা না জানি আমি কত দুর্ভাগ্য, আমার এমন সুন্দর ছেলেটিকে হারিয়েছি, আর তুমি কিনা বলছো আমি ভাগ্যবান। তুমি বয়সে ছোট, শুনেছিলাম তুমি জ্ঞানী, তুমি কথাটা বলছো মূর্খের মতো। আমি না জানি আমার পুত্রদল কি হারিয়েছি। তুমি জানো না উদ্ধব, এই কানাই ছেলেটি আমাকে পুতনার হাত থেকে রক্ষা করেছে, অগাসুর বগাসুর হাত থেকে রক্ষা করেছে। এই কানাই ছেলেটি 7 দিন 7 রাত্র গিরি গোবর্ধন ধারণ করেছে, ইন্দ্রের ক্ষোভ থেকে রক্ষা করেছে। এই শিশুটি আমাদেরকে কত কত বিপদ থেকে রক্ষা করেছে। যেদিন কালীয় দমন করে কালীয় সেই হ্রদের বিষকে অমৃত বানিয়েছে, সেই দিন কি চমৎকার নৃত্য করেছিল কালীয় নাগের মাথায়। উদ্ধব ছেলেটি দেখতে স্মৃতিচারণ করছেন। পিতা, তুমি আমাকে বলছো ভাগ্যবান, আমার মতো ভাগ্য কেউ আছে? উদ্ধব তুমি কি বলছো? উদ্ধব চিন্তা করছে, সর্বনাশ, তাকে সান্ত্বনা দিতে আমি কি থেকে কি বলে ফেললাম, আমার বোধ এটা বলা ঠিক হয়নি। নন্দ মহারাজ বলছেন, দেখো উদ্ধব, যেদিন আমরা কালীয় নাগ দমন করেছিল, কানাই রাত্র হয়েছিল, আমরা সেই নদীর তীরে সবাই ব্রজবাসী শুয়ে পড়েছিলাম। হঠাৎ বনে আগুন লেগেছিল, এই কানাই আমার ছেলেটি হা করে সমস্ত আগুন গিলে খেয়েছিল, আর তুমি বলছো আমি ভাগ্যবান, এরকম ছেলে হারিয়েছি। উত্তর তুমি ঠিক বলনি। কাঁদছেন নন্দ মহারাজ, হা কৃষ্ণ বলে। কি করে সান্ত্বনা দেওয়া যায়? উদ্ধব মহোদয় ভাবলেন, তাহলে একটা কথা বলি। হে হে নন্দ মহারাজ, আপনি তো জানেন না আপনার ছেলেটি স্বয়ং ভগবান, আপনার ছেলে স্বয়ং নারায়ণ। তিনি দাপর যুগে নরলীলা করার জন্য দেবকীর গর্ভ থেকে তোমাকে পালক পিতে বেরিয়ে এসেছেন। তোমার ছেলে তো স্বয়ং ভগবান, সত্যি তোমরা ভাগ্যবান। তোমার ছেলে ত্রিভুবন জগৎ পিতা। আবার নন্দ মহারাজকে বলেন, উদ্ধব তুমি আবারও বুকার মতো কথা বলছো, মানে অপাত্য পিতৃস্নেহ। নন্দ মহারানী কৃষ্ণকে তো ভগবান বলছেন না, ছেলে ছেলে সন্তান বলছেন। উদ্ধব আমার ছেলেকে ভগবান বলছো, ভগবানের সাথে কোনো মিল আছে? নারায়ণের 4 হাত, আমার ছেলে তো 2 হাত, তুমি শুধু শুধু মিথ্যে কথা বলছো। ভগবান নারায়ণ তো ক্ষীর সাগরে শুয়ে থাকেন, আমার ছেলে তো আমার কাছে শুইত। নারায়ণ তো কি খান জানি না, কিন্তু আমার ছোট্ট ছেলেটি ঘন্টায় ঘন্টা খাবার চেত, মুখ শুকিয়ে যেত, আর তুমি আমার ছেলেকে ভগবান বলছো। যদি সত্যি ভগবান হতো তাহলে আমার ছেলে কিভাবে পালিয়ে যায় আমাকে রেখে? কাঁদছেন নন্দ মহারাজ। পিতা পুত্রের যখন কথা হচ্ছে, সারাটি রাত চলে গেছে। ভক্তগণ, পাশের রুমে নন্দমা সন্তানের জন্য কাঁদতে কাঁদতে চোখের জল শুকিয়ে গেছে। যেদিন থেকে কৃষ্ণ ব্রজহারা হয়েছে ভক্তগণ, তাদের ঘরে আর রান্না ঘরে উনুনে রান্না হয় নাই। কি করে উদ্ধবকে খাওয়াবেন? ঘরে কিচ্ছুটি নাই। অনেক দূরের গ্রাম থেকে কিছুটা তন্ডুল, কিছুটা দুধ সংগ্রহ করে পরমান্ন রান্না করেছে। মিষ্টি নাই, চিনি নাই, শর্করা নাই। উদ্ধব তুমি গ্রহণ করো, আমার আতিথ্য কিচ্ছু নাই, কি দেব? নন্দমা পাশের ঘরে শুয়ে কানাইয়ের কথা শুনছিলেন। বাবা বলছিলেন, ছেলে বলছিল, শুনছিলেন কানাই কেমন আছে। ওইদিকে এই বয়সের মায়ের অপত্য মাতৃস্নেহ ভাগবত বলছে, নন্দমায়ের চোখের জলে আস্তন্য দুগ্ধ স্ফুরিত হয়ে তার বসন ভিজে যাচ্ছিল। নন্দমায়ের মাতৃস্নেহ উতলে উঠেছিল যমুনার মতো। মাতৃস্নেহ উতলে উঠে তার বসন ভিজে যাচ্ছিল স্তন্য দুগ্ধে। অপ্রাকৃত মাতৃস্নেহ, অপাত্য বাৎসল্য প্রেমে নন্দমা পাশের ঘরে শুয়ে শুনছিলেন। ভোর হয়ে গেছে, ভক্তগণ চলুন একটু বাইরে যাই। উদ্ধব ভাবলেন, আমি ব্রহ্ম স্নান করে মুহূর্তে একটু ঘুরে দেখি ব্রজ। উদ্ধব নন্দ মহারাজের ঘর থেকে বের হলেন। চারদিকে গোপিনীরা দুগ্ধ দোহন করাচ্ছিল, আওয়াজ পাওয়া যাচ্ছিল। ঘর থেকে বের হয়েছেন, গায়ে রাজকীয় পোশাক পরে যাচ্ছেন। এমন সময় গোপীমা এক গোপিনী দেখেছেন, দেখে অবাক হয়ে তাকিয়েছেন, আমাদের কৃষ্ণবার ফিরে এলো না তো। আরেক গোপিনী বলছে, তাই তো, হতেও পারে। ওই যে রথটি দেখে এলাম,
রাজার রথ নন্দ মহারাজার দরজায়। তুমি চেনো রথটাকে গো, তুমি চিনো রথটাকে? আরেক গোপিনী বলছে চিনবো না কেন, এই রথে করে তো আমাদের প্রাণধন কানাইকে নিয়ে গিয়েছে। তো বলছে রথটি আবার এলো কেন? আমরা তো মরে আছি, ব্রজে তো আমরা মরে আছি, কানাই তোমাদের আত্মা নাই, তো মরে আছি, কেন এলো আবার? আরেক গোপিনী বলছে জানো না কেন এসেছে? কংস তো মারা গিয়েছে, কংসের শ্রাদ্ধতে পিণ্ড দিতে হবে না, আমাদের দেহগুলো আবার নিয়ে পিণ্ড দান করবে। মানে এক গোপীর আরেক গোপিনীর সাথে কথা বলছি, অন্তরের কথা। রথে করে কে এলো গো? বলে কে জানি এলো, দেখতে তো কানাইয়ের মতোই লাগছে, কিন্তু কানাইয়ের এই রাজকীয় পোশাক, মালাটিও তো কানাইয়ের মনে হচ্ছে। এক এক করে সমস্ত গোপিনীরা বেরোচ্ছেন। হে ভক্তগণ, উদ্ধব মহোদয় হাঁটতে হাঁটতে যমুনার তীরে গিয়ে বসেছেন। তার চারদিকে ভক্ত গোপিনীরা কাছে যেতে প্রায় তাকে ঘিরে রেখেছে। আপনাদের ভক্তরা উদ্ধবকে ঘিরে রেখে তাকে বসেছে, কেউ কাছে যাচ্ছে, কেউ যাচ্ছে না। বলা বলি করছে যে এই রাজকীয় পোশাক পরে কেন এলো? না গো, এ আমাদের কানাই না, দেখতে কিরকম, কিন্তু তুমি কে? নিশ্চয়ই তুমি কানাইয়ের খুব নিকটস্থ জন, না হলে কানাইয়ের পোশাক চুরি করে পড়লে কি করে তোমার গায়ে? তখন উদ্ধব বলছেন, পরিচয় দিয়েছে। তখন গোপিনীরা বলল যে তুমি কানাই না, তবে কানাইয়ের আপন জন, তুমি চিনলে কি করে তোমরা? তখন গোপিনী বলছিল কি, শোনেন মা, যে আমাদের দৃষ্টি ভুল করতে পারে, কিন্তু আমাদের নাক ভুল করতে পারে না। ওই পোশাক থেকে কানাইয়ের দেহের ঘ্রাণ আমরা নাকে পাচ্ছি। যে পোশাকটি তুমি পরেছো, এটা যে কানাইয়ের পোশাক, এতে কোনো সন্দেহ নাই। পোশাকের ঘ্রাণ আমাদের নাকে লেগেছে। হ্যাঁ, এই গোবিন্দের ঘ্রাণ নাকে লেগেছে, ওই মালা থেকে ঘ্রাণ বেরিয়েছে। বৈজয়ন্তীর বলো তুমি কে, কেন এসেছে ব্রজে? তখন উদ্ধব মতে ভাবছেন, হাই রে, আমি কেন এমন পোশাক পরে আসলাম? এই বসুন্ধরা গোপিনীরা বলছেন, ও কৃষ্ণ তো এখন ঐশ্বর্যশালী রাজা হয়েছে, আমরা তো গরিব মানুষ, এই গ্রামে গোপিনী গু পালন করি, গাভী দোহন করায়, আমাদেরকে তার ঐশ্বর্য দেখানোর জন্য রাজপোশাক পরিয়ে পাঠিয়েছেন। ভাবটা কেমন, কতটুকু প্রেমের প্রগাঢ়তায় গোপিনীরা বলছেন যে ও রাজপোশাক কেন পরিয়েছে জানো? কৃষ্ণ তো এখন ঐশ্বর্যশালী, দেখাবে না তার বন্ধুকে পাঠিয়েছে, সে এখন কত মহারাজার পোশাক পরে আছে। উদ্ধব মহোদয় শুনছেন আর নিজেকে সংকুচিত করছেন, আমি কেন পোশাকটি পরলাম? এই বসুন্ধরা তুমি দিবাজিত হও, আমি আত্মহত্যা করি, সেখানে হারিয়ে যায়। আরেকটু গেলেন, এই জায়গাটি বলতে চাই না, এখানে অনেক প্রজল্প আছে, 10টি প্রজল্প। যখন আরেকটু গেলেন উদ্ধব মহোদয়, তার পেছন পেছন যদি আমরা যাই, তিনি নিকুঞ্জ বনের কাছাকাছি গেলেন। আরেকটু ভেতরে যখন সেই যমুনা পলিনী তীরে, যেখানে শ্রীমতী ধুলায় দূষরিত শুয়ে আছেন, যখন রাধারানীর কাছে গেলেন, উদ্ধব নিজের অজ্ঞাতেই কাছাকাছি চলে গেলেন। সেখানে দৃশ্যটি বলা হচ্ছে, রাধারানী চোখ মুজে আছেন, ভগবানকে দেখছেন, চাইলে দেখছেন না, চোখ খুললে দেখছেন না, বন্ধ করে দেখছেন। যখন শ্রীমতী রাধারানীর কাছাকাছি গেলেন, উদ্ধব মহোদয়ের পাশে সখীরাও গেলেন। সেখানে ললিতা, বিশাখা, চন্দ্রাবলীও ছিল, বিশাখাও ছিল, ললিতাও ছিল। সমস্ত সখীদের কাছে উদ্ধব শ্রীমতী রাধারানীকে দেখে পায়ে ছুঁয়ে প্রণাম করতে চাইলেন। ভক্তগণ, এমন সময় একটি কালো ভ্রমর রাধারানীর চরণের কাছে গুনগুন করছিল। রাধারানীর চোখ মুজে কতটুকু চেতন, কতটুকু অবচেতন মনে দেখছেন, যেন ভ্রমর গীত গাইছে। তিনি বলছেন, হে ভ্রমর, হে নটবর ঘনশ্যামের বন্ধু, তুমি এসেছো আমাদেরকে ভোলাতে। তোমার প্রভু আমাদেরকে কথা দিয়ে চলে গিয়েছে, আর তো আসেনি। এমন সময় শ্রীমতী রাধারানী আকাশের দিকে তাকিয়ে দেখলেন একটি বায়াস উড়ে যাচ্ছে। বায়াস মানে কাক, সংস্কৃতে বায়াসকে কাক বলে। তিনি কাককে বলছেন, হে বায়াস, তুমি মথুরায় যাওয়া গিয়ে বলো কানাইকে তার কথাটি ফিরিয়ে নিতে। আমাদের দেহ এত
বিরহ যন্ত্রণায় অগ্নি প্রজ্বলিত হচ্ছে। কারো ঘরে গ্রামে আগুন লাগলে আমরা গরু ঘরের অগর খুলে দেই যাতে পশু বেরিয়ে যেতে বাঁচতে পারে আগুন লাগলে। হে পাখি, হে বায়াস, তোমার রাজা মথুরাধিপতি কানাইকে কি বলো, যেন তার কথা সে ফিরিয়ে নেয়। আমরা মরতেও পাচ্ছি না, দেহ পুড়ে ছাই হয়ে যাচ্ছে, আত্মা বেরোচ্ছে না, আবার আসবো বলেছে, এইটার জন্য আমরা আটকে আছি। গিয়ে বলো কথাটি ফিরিয়ে নিতে। রাধারানী এখানে অনেকগুলো বিলাপ আছে, 10টি বিলাপ। উদ্ধব ভাবছে তাকে বলছে, আসলে রাধারানী ভ্রমরকে বলছেন। এখানে ভ্রমর গীত আছে। ভ্রমর, তুমিও তো সেই সর্দার চুরেরই শিষ্য। তোমরা তো মধু ফুরিয়ে গেলে ফুলে আর বসো না, তোমরা তো চুর। যখন যৌবন আছে সেইখানে যাও। যেমন উদাহরণ দিয়েছেন, গাছে যতক্ষণ ফল থাকে সেখানে পাখি বসে, কাজে যতক্ষণ পদ্মে মধু থাকে তখন ভ্রমর থাকে। হে ভ্রমর, তুমি নিজেকে চালাক মনে করছো? তোমার গুফের মধ্যে বলছে গুল্ম, গুল্মের মধ্যে কুমকুম লেগে আছে। কোন রমণীর বক্ষে বসে তুমি লিখে আছো? নিজেকে ভালো মনে করছো? তুমি নটবর ঘনশ্যাম, সেই চুর শিরোমণি কৃষ্ণের তো সখা। তুমি নিশ্চয়ই কোনো বাড়িতে কোনো গৃহে গিয়েছিলে, আমাকে ঠকাতে চাচ্ছ। এখানে এত সুন্দর সুন্দর, আরেকবার সময় পেলে শুধু উদ্ধব সন্দেশ নিয়ে 2 ঘন্টা বলবো, এটা এত শর্টকাট করা যায় না। হে ভক্তগণ, শেষের জায়গাটা শুনেন। রাধারানী বিলাপ করছেন, কাঁদছেন, বিলাপ করছেন, সারা দিন বিলাপ করছেন। যখন বিলাপ শেষ হলো, উদ্ধব চিন্তা করলেন, উদ্ধব বসলেন। উদাহরণ দিচ্ছে পদ্ম ফুলের মতো চারদিকে সখীরা গোলাকৃতি। উদ্ধব গিয়েছিলেন এটা সংবাদ দেওয়ার জন্য। সখীরা জিজ্ঞাসা করছে, আমাদের কানাই নিশ্চয়ই আমাদের কথা ভুলে গিয়েছে। কেন ভুলে যাবে না? আমরা তো গ্রামের ললনা, আমরা তো ওই বনফুল দিয়ে মালা গেঁথেছি। নিশ্চয়ই মথুরাতে বড় বড় রাজরমণীরা কৃষ্ণকে সোনার পালঙ্কে শোয়ায়, আমরা তো পাতার বিছানায় শোয়াতাম। নিশ্চয়ই কানাই এখানে অনেক ভালো আছে। যখন উদ্ধব বললেন, না গো, তোমাদের বিরহে আমার কানাইও বড় উথলা, তোমাদের বিরহে মন কানাই খুব কষ্টে আছে। না না, ও কথা বলো না, কানাই কষ্ট আছে শুনলে আমাদের কষ্ট বেড়ে যাবে। বড় কানাই খুব ভালো আছে, এটি আমরা শুনলে আনন্দ পাবো। ব্রজগোপিনীদের কি ছিল মনটি? সেই নির্যাস একেবারে পবিত্র প্রেমটি কি ছিল? নিজের সুখ না, সব সময় সেই ভক্ত যিনি ভগবানকে খুশি করতে চান, ভগবানকে সুখী রাখতে চান, ভগবানকে খাইয়ে পরিয়ে সাজিয়ে আনন্দ পান, তিনি তো প্রকৃত ভক্ত। আমার নিজের পোশাক না, মহাপ্রভুর পোশাকটা কেমন হবে, গিরিধারীর পোশাকটা, গোপালের পোশাকটা কেমন হবে? যারা ভগবানকে শান্তি দিয়ে শান্তি পান, তিনি তো প্রকৃত ভক্ত। ঠিক গোপিনীর এই কথাগুলো বলছিল। যখন প্রলাপ বকছিলেন, রাধারানী তুমি ফিরে যাও, ফিরে যাও, হে নটবর ঘনশ্যামের চেলা উদ্ধব, তুমি ফিরে যাও, গিয়ে বলো আমরা খুব ভালো আছি। সাবধান, বলবেন আমরা কষ্টে আছি, আমার কানাই শুনে কষ্ট পাবে। এদিকে না খেয়ে আছেন, সমস্ত ব্রজের রান্নাঘর বন্ধ, চারদিকে মাকড়সা লেগেছে। বলা হয়েছে মলিন বস্ত্রে রাধারানী আলোলিত কেশে শুয়ে আছেন, কখনো চেতন আছে, কখনো চেতন নাই। সমস্ত শক্তির কি অবস্থা? তাদের ভগবানের প্রতি প্রেম, এত ভালোবাসা, এত ভক্তি দেখে উদ্ধব কান্না করছে। আমি কি শুনে এসেছিলাম আর কি দেখছি, আমার চেতনার, আমার চিন্তারও অতীত। এত ভক্ত, এত নির্মল, এত ত্যাগী ভক্ত ভগবানকে ভালোবাসে। রাধারানী বলছেন, হে উদ্ধব, তুমি গিয়ে বলো আমরা খুব ভালো আছি। সাবধান, আমরা খারাপ সেটি বলো না। তাদেরই প্রেম, এই বিরহ যন্ত্রণা দেখে উদ্ধব তখন আক্ষেপ করছিলেন। বলে ফেলি কথাটি, ভক্তগণ, উদ্ধব বলছিলেন, চেষ্টা করেছিলেন রাধারানীর চরণ ধুলি নিতে, সাহস করছিলেন না। চেষ্টা করেছিলেন গোপিনীদের চরণ ধুলি নিতে, যখন পেলেন না তখন উদ্ধব মহোদয় আক্ষেপ করে ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করেছিলেন, হে ভগবান, হে জগদীশ্বর, যদি তুমি আমাকে আরেকবার পৃথিবীতে জন্ম দাও, তবে তুমি আমার ব্রজের লতা গুল্ম করে জন্ম দাও। তুমি আরেকবার আমাকে পৃথিবীতে পাঠাও, আমাকে মানুষ করে পাঠিও না, তুমি আমাকে লতা গুল্ম করে পাঠিও, যার উপর দিয়ে ব্রজ গোপিনীরা হেঁটে যাবে, যার উপর দিয়ে শ্রীমতী রাধারানী হেঁটে যাবেন, তখন আমি হয়তো তাদের চরণদলি পেতেও পারি। হে পরমেশ্বর ভগবান, তুমি
তুমি আমাকে মানুষ রূপে জন্ম দিও না, আমাকে ব্রজের লতা গুল্ম ঘাস করে জন্ম দিও, যার উপর দিয়ে গোপিনীরা হাঁটবে, যার উপর দিয়ে ব্রজবালারা যাবে, তখন যদি তাদের দুটি চরণ ধুলো পাই। উদ্ধব গিয়েছিলেন, কদিন থেকে চলে আসবেন। সংবাদটি কি? সমস্ত সখীদেরকে বললেন, ভবতী নাম বিয়োগমে নহি সর্বত্মানা কশ্চিৎ। এই সংবাদটি নিয়ে গেছে। তার বাংলা কি? বাংলা হচ্ছে, আমি কোনো শ্লোক বলি নাই সময় যাবে বলে, সেখানে বলছিলেন যে তোমাদের সাথে আমার সর্বাত্মক বিয়োগ হয়নি, তোমরা আমার মনে আছো। এই সংবাদটি তিনি পৌঁছে দিয়ে সর্বাত্মক বিয়োগ হয়নি। ব্রজবালারা, ব্রজ গোপিনীরা বলছিল, উদ্ধব তুমি থাকো কিছুদিন। ব্রজভূমিতে গিয়েছিলেন, গিয়ে চলে আসবেন। আর দিকে কৃষ্ণ দিনের পরে পক্ষ, পক্ষর পরে মাস গুনছেন। 1 মাস, 2 মাস, 10 মাস হয়ে গিয়েছিল ব্রজে। কতদিন ছিলেন ব্রজে? তারপর এখন আমরা ব্রজে আছি 10 মাস, বিরহ রাধারানীর সাথে, ললিতা বিশাখার গোপিনীদের সাথে। আমাদের কি একটু ইচ্ছে হয় না পরজন্মে ব্রজের লতাগুল মহতে? আমরা কি লতাগুল মহতে চাই না? আমরা কি শ্রী বৃন্দাবনের ব্রজের ভগবানের চরণ দুলি যেটাই পড়েছে, ব্রজ গোপিনীদের চরণ দুলি যে জায়গাটাতে পড়েছে, আমাদের কি সৌভাগ্য হবে সেই ব্রজের লতা গুল্ম হয়ে জন্ম নিতে? আমরা কি আমাদের আদি গোবিন্দের কাছে চাইতে পারি না সেই শ্রী বৃন্দাবন ব্রজে যেখানে ব্রজ গোপিনীদের চরণ দুলি পড়েছে, আমরা যেন সেইখানে ধুলি কণা হয়ে বাঁচতে পারি? চলে যাওয়ার সময় এসেছে। রাধারানী একটু উদাহরণ দিয়েছেন, সেটা শুনেন। রাধারানী উদাহরণ দিয়েছেন, তুমি উদ্ধব গিয়ে বলবে না আমাদের কথা, আমাদের দুঃখের কথা কানাইকে বলবে না। কানাই যেন আমাদের দুঃখের, আমরা কেমন আছি সেটা শুনলে কষ্ট পাবে। তার নিশ্চয়ই রাত্রিবেলা এই সেই রাজরমণীদের সাথে সময় কাটে ভালো। আমরা তো গ্রাম্যবালা, আমরা তো আপ্যায়ন জানতাম না, হ্যাঁ, বিছানা সাজাতে জানতাম না, শয্যা সাজাতে জানতাম না, খাবার পরিবেশন জানতাম না, তো এটু জুটু খাইয়েছি কানাইকে। আমাদের কষ্টের কথা বলো। যদি বলতে হয়, উদাহরণটি মন দিয়ে শুনুন। রাধারানী বল, যদি বলতে হয় একদিনে সব কথা বলবে না, আস্তে আস্তে বলবে। উদাহরণ দিয়েছেন, কাপড় যখন পুরনো হয়ে যায়, জুড়ে চিপা দিলে কাপড় ছিঁড়ে যেতে পারে। তুমি আস্তে আস্তে ফুটা ফুটা করে আমাদের কথা বলবে। একদিনে বলবেন আমরা কেমন আছি, আমার কানাইয়ের কষ্ট হবে। সমস্ত গোপিনীরা, নন্দ মহারাজ, নন্দমা ফিরে যাবে উদ্ধব, তার কাছে উপহার, খাবার। আপনাদের মতো কোনো গোপিনী হয়তো কাপড় সেলাই করা দিয়েছে, বেশিরভাগ খাবার, কেউ নাড়ু, কেউ নবনীত মাখন, কেউ পিঠা পায়েস। আমরা মন্দিরে আসি মা, যারা প্রসাদ বুঝি মন্দিরে আসি, ভগবান মহাপ্রভুর জন্য নিজের হাতে কিছু তৈরি করে কেন আনি না? আমরা কি ভগবানকে ভালোবাসি না? সেই ব্রজের গোপিনীরা কি করেছেন? কানাইয়ের জন্য নিজের করে আপনা প্রত্যেকটা বস্তু কিন্তু এমন ভাবে তৈরি করা হয়েছে, দেখলেই চেনা যাবে কার হাতের কোনটি তৈরি। রাধারানী বলে দিয়েছেন, সব কথা একদিনে বলবে না, ছিঁড়া কাপড় আস্তে করে নিংড়াবে, ছড়িয়ে যাবে। উদ্ধব ফিরে যাবেন। সকলেই রথের পথ হেঁটে হেঁটে আসছেন। হে ভক্তগণ, হেঁটে হেঁটে আসছেন। নন্দমা রথের পাশে দাঁড়িয়ে আছেন, স্থবির, অল্প সুখে কাতর, অধিক সুখে পাথর। নন্দমা কোনো কথা বলছেন না। দৃশ্যটি এমন, আপনাদেরকে বিদায় দেওয়া হচ্ছে ব্রজ থেকে। উদ্ধব মহোদয় রথে উঠেছেন, ফিরে যাবেন। ওইদিকে অনেকদিন অপেক্ষা করে আমার প্রাণ কৃষ্ণ অট্টালিকার উপরে চিলেগুটায় উঠে দেখছেন কবে উদ্ধব আসবে। হঠাৎ দেখেন উদ্ধবের রথখানা দেখা যাচ্ছে। পড়ে কি মরি করে কানাই রথ থেকে নেমে দৌড়ে গিয়েছেন। গিয়ে কি করেছেন? যখন উদ্ধবকে রথ থেকে নামতে দেখেছেন, ভগবান পরমেশ্বর উদ্ধবকে জড়িয়ে ধরেছেন। উদ্ধব, তোমার গায়ে সমস্ত ব্রজ লেগে আছে, আমাকে একটু দাও, ব্রজের ধুলা আমাকে একটু দাও, ব্রজের প্রেম আমাকে একটু দাও, ব্রজের স্নেহ একটু দাও, ব্রজের বাৎসল্য একটু দাও। কানাই সেই ব্রজের প্রেম পাওয়ার জন্য উদ্ধবকে জড়িয়ে ধরেছেন। শেষের কথাটা নাই বা বলি,
যখন ফিরে গেছেন ঘরে, উদ্ধব হাতে ধরে টেনে নিয়ে সব উপহার দেখে, একদিনে সব বলেননি উদ্ধব, আস্তে আস্তে বলেছেন। মায়ের কথা, বাবার কথা কানাই মুখ ফুটে বলতে পারেননি যে আমার রাধারানী কেমন আছে। উদ্ধব বলেছেন, একদম শেষে বলেছেন, যেভাবে নিষেধ করা হয়েছে যে আমাদের কথা তুমি একদিনে বলবে না, সেভাবে আস্তে আস্তে বলেছেন। এইভাবে আমরা যদি ভগবানকে ভালোবাসি তবেই না আমাদের মানব জন্ম সার্থক। আমরা কি নিয়ে যাবে বলুন তো? শেষের দিনের পারের করি আমরা কি জোগাড় করছি কিনা? আপনাদের মতো সৌভাগ্যবতী সারা হবিগঞ্জ শহরে নাই, যারা আজকে এসে ভগবানের কথা শ্রবণ করছেন। আজকে এখানে কথা বলছি, 1 সেকেন্ড পরে আমি আপনি নাও থাকতে পারি পৃথিবীতে। আমরা কি অহংকার করে বলি আমি করেছি, আমি এই, আমার আপনার করার কোনো ক্ষমতা নাই। আমি আপনি কি নিজে নিজে জন্ম নিতে পেরেছি? মা জন্ম দিয়েছেন অন্যজন। আমি কি নিজে জ্ঞানী হয়েছে? শিক্ষা দিয়েছেন অন্যজন। আমি নিজে চাকরি করেছি, চাকরি দিয়েছেন অন্যজন। জন্ম দিয়েছেন অন্যজন, জ্ঞান দিয়েছেন অন্যজন, চাকরি দিয়েছেন অন্যজন। যেদিন আমি মারা যাব সেই দিন আমি নিজে হেঁটে শ্মশানে যেতে পারবো না, আমাকে কাঁধে করে নিয়ে যাবে অন্যজন। আমার কি ক্ষমতা আছে? আমরা তো মনে করি আমার অনেক ক্ষমতা আছে। যে কথা বলছিলাম, আমরা পারের করে জোগাড় করবো এবার 5-6 মিনিটে, খুব সংক্ষেপে। একটু ভালোবাসবো ভগবানকে। আপনারা শুনেছেন ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র, কেন কথাটি বলছি, আমি আসার সময় এক ভক্ত শুনতে চেয়েছিলেন। একটা ভক্তের আবদার তো রাখতে হয়, এই জন্য আমার হাতে 7 মিনিট সময় রেখেছি। ভক্ত জানতে চেয়েছিলেন সেই পারের করে কিভাবে জোগাড় হবে। অনেকদিন আগে ত্রেতা যুগে ভগবান রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য 14 বছরের জন্য বনে গিয়েছিলেন, আমরা সকলেই জানি। তার সাথে ভ্রাতা লক্ষ্মণ, সীতামা যাচ্ছেন, নদী পার হতে হবে। নদীর ওই পারেই গুহক রাজা ছিলেন, জঙ্গলি সর্দার বা রাজা গুহক চন্ডাল। তিনি এরকম একটা আসর করেছেন। আসর করে সেই আসরে ভগবান রামচন্দ্রের গুণগাথা গাইছেন। সেই আসরে একজন মাঝি ছিল, তার নাম ছিল কিবট মাঝি। কি নাম বলেছি মা? কি নাম বলেছি বাবা? কিবট। ইংরেজিতে ডব্লিউ দিলে আছে, KW, কিয়ট লেখা আছে। সেই কিবট মাঝি এই আসরে ভগবান রামচন্দ্রের প্রশংসা শুনছিলেন। রামচন্দ্রের জীবনী শুনে কিবট মাঝি এতটাই ভগবানকে ভালোবেসেছে, পরের দিন সকালবেলা নদী পার হয়ে ওই পারে যাবেন ভগবান রামচন্দ্র সীতামা লক্ষ্মণকে নিয়ে। মাঝি রাত্রির বেলা গুহক চন্ডালকে বলছে, হে রাজা গুহক, আমার একটি প্রার্থনা আছে। কি প্রার্থনা? এই নদীতে অনেক নৌকা আছে, আমার ভাঙ্গা তরিকানা। হে রাজক, কৃপা করে কালকে সমস্ত নৌকা সরিয়ে দেবে, শুধু আমার নৌকা কানা থাকবে। আমি চাই ভগবান যেন আমার নৌকায় উঠে পার হন। গুহক বলছেন, মাঝি তুমি এক রাত্রি ভগবানকে তো ভালোবেসে ফেলেছ, একদিন শুনে ভগবানকে ভালোবেসেছ, বলে আমার এই প্রার্থনাটুকু রাখেন না। যেমন এক ভক্ত আসতে আসতে কথাটা বলার জন্য প্রার্থনা করেছে, ভক্তের প্রার্থনা তো রাখতে হয়। সকালবেলা হে ভক্তগণ শুনুন, 2 মিনিট বেশি হলেও শুনুন, মন খারাপ করবেন না। চলে তো যাবই, পৃথিবী ছেড়ে চলে যাব। এই শুধু উঠোন না, এই আঙ্গিনা না, পৃথিবী ছেড়ে চলে যাব। কিবট মাঝি সকালবেলা মধ্য নদীতে নৌকায় উল্টু বসেছে। নৌকাখানা তীরে না, মাঝখানে উল্টু বসেছে। নদীর তীরে গিয়ে ভগবান রামচন্দ্র ডাকছেন, হে মাঝি নৌকা তীরে ভিড়াও, হে কিবট মাঝি নৌকাখানা তীরে ভিড়াও, বারবার ডাকছেন। লক্ষণ রাগ করেছেন, বেটা মাঝি তুমি কি শুনতে পাচ্ছ না এতক্ষণ ধরে ভগবান ডাকছেন? কিবট মাঝি চিৎকার উত্তর দিচ্ছে, প্রভু ভগবান আমাকে ডাকছেন, তীরে আসলে কি ভগবান ডাকবেন? আমি ভগবানের কাছ থেকে আমার নাম কানা শুনছি, মানে ভগবান আমাকে ডাকছেন।
এই প্রেম প্রীতি আস্বাদন জীবনে দুবার হবে। আমি আরো শুনছি কেন, ভগবান আমাকে ডাকছে, মাঝি নৌকাখানা তীরে ভিড়াও। কিবট মাঝি যখন নৌকাখানা তীরে ভিড়ালো, তাকিয়ে আছে ভগবান রামচন্দ্র। ভগবান, তোমাকে দেখার বড় স্বাদ ছিল, ওঠো নৌকায় ওঠো। না না, উঠবে না, এমনি উঠবে না। আমি শুনেছি ভগবান তোমার চরণ ধুলা যেখানে পড়ে পাথর হয়ে যায়। আমার এই ভাঙ্গা তরণী কানা, এইটা দিয়ে তো রুটি রোজগার করে সংসার চালাই। তুমি যদি চরণ রাখো ধুলি সহ, আমার নৌকাখানা যদি পাথর হয়ে যায়, তাহলে কি করে জীবিকা নির্বাহ করব? তোমার চরণ কানা আমি ধুইয়ে দেই। ভক্ত, কৃষ্ণ ভক্ত বড় চতুর, আমি তোমার চরণ কানা ধুইয়ে দেই প্রভু। কি করে ধুবে? যমুনায় তক্তা আছে না, নৌকার চরাট বলে, ওইটার উপরে রামচন্দ্র দাঁড় করালেন। যমুনার জল নয় গো, এতদিন পরে সুযোগ পেয়েছি ভগবান, তোমার চরণ দোকান আমি অস্ত্র জল দিয়ে ধুয়ে দেই। ভগবান রামচন্দ্রের চরণ কানা কিবট মাঝি নিজের নয়ন বাড়ি দিয়ে ধুয়ে দিচ্ছে। কি দেব? জীবনে তো দুইবারই সুযোগ পাবো না। ওরে মাঝি, তুই করছিস কি প্রভু গো? আমার প্রভু, আমি তোমাকে সারা রাত তোমার গুণ কীর্তন শুনে তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার চরণ দোকান ধুইয়ে দেই। কিবট মাঝি যমুনা নদীর জল দিয়ে নয়, নিজের নয়ন বাড়ি দিয়ে ভগবান রামচন্দ্রের চরণ দোকানা ধুইয়ে দিচ্ছেন। আমরা কি দেব ভগবানকে? কি দেব ভক্তগণ? বলুন না, কি দেব ভগবানকে? দেয়ার আপনার আমার কি আছে? একটু অস্ত্র জল দেই, একটু প্রেমের বিন্দু দেই, একটু ভালোবাসার লক্ষণ দেই, একটু প্রেম হোক ভগবানের সাথে। ভগবান শ্রী রামচন্দ্র কি? ভগবান রামচন্দ্রের চরণ দোকানে কিবট মাঝি নয়ন বাড়ি দিয়ে ধুয়ে দিল ভক্তগণ। এইবার ভগবান নৌকায় উঠবেন, টলটলায়মান করছে। ভক্ত বড় চালাক, বলে প্রভু গো, তোমার হাত কানা আমার মাথার উপরে দিয়ে তুমি উঠো। হাত কানা তুমি, আমি অধম পাপিষ্ঠ, আমার মাথায় তুমি হাত কানা রেখে তুমি নৌকায় উঠো। ভগবান শ্রী রামচন্দ্র কিবট মাঝির নৌকায় উঠলেন, সাথে সীতামা লক্ষ্মণ। পরের 2 মিনিট একটু ধৈর্য ধরুন, শেষের দিনের পারের করি, একটু জোগাড় করি। আপনারা ভক্ত, আপনাদের চরণ ধুলি আমি প্রত্যাশা করি। কি নিয়ে যাব? শুধুমাত্র আপনাদের মতো ভক্তদের চরণ ধুলি যদি দেন, তবেই না জীবন সার্থক। মাঝি উঠেছে নৌকায়, সীতামা উঠেছেন, লক্ষণ উঠেছে। এইটুকুন নদী, কিন্তু নৌকা শুধু ঘুরছে ঘুরছে, ওই পারে আর লাগছে না। লক্ষণ বলছে, মাঝি তুমি ওই পারে নিচ্ছ না কেন? এইটুকুন নদী তুমি পার করতে এত সময় লাগে? মাঝি চিৎকার করে বলছে, নৌকা ভিড়ালেই তো ভগবান নেমে যাবেন, আরেকটু সময় রাখি আমার নৌকায়। আমি ভগবানের শ্রীমুখ কান আরেকটু দেখি, ভগবানের চরণ কান আরেকটু দেখি। নৌকা ভিড়ালেই তো ভগবান নেমে যাবেন। নৌকা নদীতে ঘুরছে ঘুরছে ঘুরছে, অনেক সময় চলে। লক্ষণ আবার রাগ করেছেন, হে কিবট মাঝি, তুমি নৌকাখানার তীরে ভিড়াচ্ছ না কেন? প্রভু গো, আর তো দেখবো না ভগবানকে। ভগবান নামলেই তো চলে যাবেন। ওই পারে নৌকা ভিড়ানো হলো। ভগবান বনে গিয়েছেন, কি দেবেন? টাকা পয়সা, খেওয়ানি কি দেবেন? হাতের আংটিটি খুলে দিচ্ছেন কিবট মাঝি, আমার তো ভাড়া নাই, এই করি নাই, তুমি এইটি রাখো। কিবট মাঝি বলছে, প্রভু আমি তোমার কাছ থেকে করে নিতে পারবো না। কেন মাঝি নিবে না কেন? তুমিও মাঝি, আমিও মাঝি। এক বাসের ড্রাইভার আরেক বাসের ড্রাইভার থেকে ভাড়া নেয় না। হে ভগবান, তুমিও মাঝি, আমি মাঝি কি করে? রামচন্দ্র প্রশ্ন করেছেন কিবটকে, তুমি মাঝি নও তো কি? আমি হয়তো ছোট্ট নদীর খেয়াঘাটের মাঝি, আর ভগবান তুমি হচ্ছ ভব নদীর মাঝি। তুমি আমি এক, আমি ছোট নদীর মাঝি, আর তুমি হচ্ছ আমার ভব নদীর মাঝি। আমি তোমার কাছ থেকে করে নিতে পারবো না।
কেন নেব না ভগবান জানো? আজকে যদি তোমার কাছ থেকে করি নেই, শেষের দিনে তুমি আমার কাছে করি চাইবে, আমার তো সেই করে দেওয়ার যোগ্যতা নাই। হে ভগবান, তুমি আমার কাছে করি দিও না, আর শেষের দিনে নদী পারে তুমিও আমার কাছে করি চাইও না। আমি তোমাকে শেষের দিনের করি দিতে পারবো না। তুমি ভবনদী পার করে দিবে আমাকে কৃপা করে, আমি তোমাকে করে দিতে পারবো না। ভক্তগণ, শেষের দিনের করে কি জোগাড় করছি আমরা কিবোর্ড মাঝির মতো ভগবানকে ভালোবেসতে শিখেছি কিনা? শেষের দিনের করে আমরা জোগাড় করতে পারছি কিনা? স্ত্রী, পুত্র, পরিবার, স্বামী, সন্তান কেউ আপনার না, নবডি কেউ আপনার না। শেষের দিনের পারের করি আপনারটা আপনাকে জোগাড় করতে হবে। আপনার ছেলে কোটিপতি, মেয়ে আমেরিকা থাকে, এই সেই বললে হবে না। কেউ আপনাকে শেষের দিনের একটা কানা করেও দেবে না। আপনার শেষের দিনের পারের করে আপনাকে জোগাড় করতে হবে। তাই তো কিবট মাঝি চিৎকার করে বলছে, হে ভগবান, আমি হচ্ছে ছোট্ট নদীর মাঝি, আর তুমি হচ্ছে আমার শেষের দিনের ভব নদীর মাঝি। তুমি আমার কাছে করে চাইও না, আমি তোমার করে নিতে পারবো না। ভক্তগণ, সময় হয়ে গিয়েছে বন্ধ করার। আজকের মতো আমরা এখানে বিশ্রাম রাখবো। আমার ভুল ত্রুটি ক্ষমা করবেন। ওম যদস্কর পরিভ্রষ্ট মাত্রাহীনঞ্চ ইয়দ্ভবে পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দনম। হে ভক্তগণ, মহাপ্রভু যে নাম দিয়েছেন, কলিযুগে যে নাম ছাড়া আমাদের কোনো গতি নাই। বৃহৎ নারদী পুরাণে বলা হয়েছে, হরের নাম হরের নামৈব কেবলম কলো নাস্তিব্য 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 গতির অন্যতা। এই কলিযুগে হরি নাম ছাড়া আর কোনো গতি নাই, গতি নাই, গতি নাই। আসুন সবাই মিলে সেই নাম করে শেষ করি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে তৎসৎ। উলুধ্বনি করুন, অতঃপর কীর্তন করুন। আপনারা শৃঙ্খলার সাথে উঠবেন না, পাঠের পরে একটু কীর্তন করে প্রসাদ নিয়ে যাবেন। হরি বল, জয় গৌর, জয় নিতাই। আপনারা আগামী